নমস্কার, অ্যাস্ট্রোনামা আচার্য দেবদত্তা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বাস্তু কনসালটেন্ট, জ্যোতিষ গুরু, লাইফ কোচ, সাকসেস গুরু আচার্য দেবদত্তা স্যার। নমস্কার। নমস্কার। আজ আমরা 18 নভেম্বর থেকে 24 নভেম্বর পর্যন্ত সাপ্তাহিক রাশিফল নিয়ে কী কী ব্যাপারে আলোচনা করব। প্রথম কথা হচ্ছে আজকে আলোচনা করব যেটা প্রত্যেকবারের মতোই যেটা আলোচনা থাকে সেটা হচ্ছে মেষ রাশি থেকে মীন রাশি প্রত্যেকটা ক্ষেত্রে বা লগ্নের জাতক জাতিকাদের দিন ধরে ধরে মানে 18 নভেম্বর থেকে 24 নভেম্বর আচ্ছা সাপ্তাহিক রাশিফল, আচ্ছা, অর্থাৎ মেষ থেকে মীন রাশি আচ্ছা বা লগ্ন যেসব জাতক জাতিকারা রয়েছেন তাদের জীবনের প্রত্যেকটা বিষয় নিয়ে। শুধু তাই নয়, ডে ওয়াইজ কেমন থাকবে, কারণ চন্দ্রের মুভমেন্ট এখানে থাকবে, ডে ওয়াইজ কেমন থাকবে এবং সেই সাথে প্রত্যেকটা ক্ষেত্র পুঙ্খানুপুঙ্খভাবে এখানে জানতে পারবেন তারা। আর কি পারবেন, প্রত্যেকটা রাশির বা লগ্নের জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহের মহা উপায় কী আছে। আর একটা প্রশ্ন থাকবে, আচ্ছা এই প্রশ্নটার যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটা নয় প্রোগ্রামের শেষে জানাবো। ততক্ষণ পর্যন্ত সারপ্রাইজ থাকলো। এই সপ্তাহের শুরুতে 9টি গ্রহ কি কি পজিশনে থাকবে? তাহলে আমাদের একটু চার্টটাকে দেখতে হবে। আমরা একটু চার্টটাকে দেখে নেব। যদি চার্টটাকে দেখা যায় তাহলে 9টা গ্রহের অবস্থান ঠিক এইরকম থাকবে। যেমন বৃহস্পতি থাকছে বৃষ রাশিতে, বৃহস্পতির কোনো রাশি পরিবর্তন হচ্ছে না। অ্যাকচুয়ালি এই সপ্তাহে কোনো গ্রহের কোনো রাশির পরিবর্তন ঘটছে না। বৃহস্পতি বৃষ রাশিতে থাকছে, মঙ্গল থাকছে কর্কট রাশিতে, কেতু থাকছে কন্যা রাশিতে, আর রবি বুধ থাকছে বৃশ্চিক রাশিতে, শুক্র থাকছে ধনু রাশিতে। আর 15 তারিখ অলরেডি শনি বকরি থেকে মার্গী হয়ে গেছে, শনি কুম্ভ রাশিতে আছে। কিন্তু এই 8টা গ্রহ তো তাদের রাশি পরিবর্তন করছে না, কিন্তু যে মুভমেন্ট করে চন্দ্র প্রতি আড়াই দিন অন্তর কিন্তু তার যে রাশি প্রত্যেকটা রাশিরকে মুভ করে, আড়াই দিন সময় লাগে। যেমন এই সপ্তাহের শুরু অর্থাৎ 18 এবং 19 তারিখে চন্দ্র থাকবে মিথুন রাশিতে, এখানে চন্দ্র অবস্থান করবে। 20, 21, 22 এই 3 দিন থাকবে চন্দ্র কর্কট রাশিতে, এবং চন্দ্র যখন কর্কট রাশিতে থাকবে তখন মঙ্গলের সাথে সে যুক্ত থাকবে। আর পরের দুদিন অর্থাৎ সপ্তাহের শেষ দুদিন মানে 23 এবং 24 তারিখ চন্দ্র থাকবে সিংহ রাশিতে। মানে এটা হলো চন্দ্রের মুভমেন্ট। এর ওপর কিন্তু আমরা আলোচনা করব যে মেষ থেকে মীন রাশি প্রত্যেকটা ক্ষেত্রে কবে কীরকম যেতে চলেছে। ঠিক আছে, আচ্ছা এই আলোচনা করব আমরা। তার আগে একটা প্রশ্ন, যে অনেকেই কমেন্ট করে দেখি ইউটিউব বা ফেসবুক পেজে কমেন্ট করে যে আপনি যেগুলো বলছেন এই রাশিফল নিয়ে বা যে কোনো সমস্যা যা কিছু নিয়ে অনেকের সাথে অনেকে এটা রিলেট করতে পারে না। এটা কেন হয়? এরকম রিলেট করতে পারে না মানে মেলে না আপনার সাথে, কথার সাথে আপনার যে আপনি যেগুলো বলছেন সেগুলোর সাথে মেলে না। অনেকে কমেন্ট করে। তার কারণ কি? তার কারণ হচ্ছে, যেমন ধরো তোমার মেষ রাশি, আচ্ছা তুমি যেদিন জন্মেছো, যে সময় জন্মেছো, কারণ আমি আগেই বললাম যে চন্দ্র আড়াই দিন অন্তর মুভ করে। ধরো মেষ রাশিতে তুমি যেদিন জন্মেছো, তোমার মেষ রাশিতে চন্দ্র আড়াই দিন ধরে রয়েছে। তার মানে এই আড়াই দিনে কতজন মানুষ জন্মেছে, বুঝতে পারলাম? এবার আমাকে যদি তোমার সম্পর্কে জানতে হয় বা তোমার সম্পর্কে আমায় বলতে হয়, তাহলে আমায় কি জানতে হবে? তোমার ডেট অফ বার্থ জানতে হবে। আচ্ছা, কারণ ডেট অফ বার্থের যে তারিখ তুমি জন্মেছো সেই তারিখে সেটাকে বলা হয় যে তারিখটা, ধরো তুমি 5 তারিখে জন্মেছো, 5 তারিখ হচ্ছে তোমার পার্সোনালিটি নাম্বার। আচ্ছা, আর ধরো 5ই জানুয়ারি একটা সালে তুমি জন্মেছো, তো টোটালটা আমি যদি যোগ করি তাহলে যে সংখ্যা বেরোবে সেই সংখ্যা হচ্ছে তোমার ডেস্টিনি নাম্বার। আচ্ছা, এইটা সংখ্যা তত্ত্ব বা অঙ্ক জ্যোতিষ বা নিউমোরোলজি অনুযায়ী এটা একটা খুব বড় রোল প্লে করে। নাম্বার 2, এবার চলে আসবো তোমার জন্মছকে। যত মেষ রাশির জাতক জাতিকা আছে আর তোমার জন্মছক এক নয়, কারণ সেখানে নবগ্রহ বা 9টা গ্রহের অবস্থান আলাদা। প্লাস
তোমার সময় কেমন যাবে সেটা ডিপেন্ড করে হচ্ছে এখন কি দশা তোমার চলছে, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা। তুমি একটু রিকল করো, দেখো লাইভ প্রোগ্রামে যারা ফোন করে সেখানেও দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশার কথা বলা হয়। তো এই যে সেটা সম্পর্কে আমি জানি না। এরপরে কি আছে তোমার হাত, সবার সাথে সেদিন যারা জন্মেছে সবার সাথে তোমার হাত এক নয়, সেখানে রেখার অবস্থান, সেখানে গ্রহের অবস্থান এক নয়। আর একটা সবথেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মাটি, মানে তোমার ভূমি, মানে তোমার বাস্তু, তুমি যেখানে থাকো। অনেকে বলেন যে আমি তো না না, তুমি যেখানে থাকো। অনেকে বলে আমি তো ভাড়া বাড়ি থাকি। আমি বলি ভাড়া বাড়ি কেন, এক রাত্রির হোটেলে থাকলেও সেটাও আপনার বাস্তু। তো বাস্তুটা খুব ইম্পর্টেন্ট। প্লাস আজকে তুমি একটা প্রফেশনে আছো, তুমি সিগনেচার করো, তোমার সিগনেচারটা কেমন, এই সমস্ত কিছুর ওপর কিন্তু ডিপেন্ড করবে। এবার যদি আমি তোমার সম্পর্কে এই পার্সোনাল ডেটাটা জানি, তাহলে তোমার সম্পর্কে আমার কিন্তু প্রেডিকশন করাটা ইজি হয়। যেটা লাইভ প্রোগ্রামে লোকে বলছে, চেম্বারে লোকে আসছে, লাইভ প্রোগ্রামে লোকে বলছে, সেখানে আমি বলতে পারি। এবার আমি এখন আলোচনা করব কি, ধরো মেষ রাশি নিয়ে। মেষ রাশি নিয়ে আমি কি আলোচনা করব, বর্তমানে যে গ্রহদের মুভমেন্ট রয়েছে, যে ট্রানজিট হচ্ছে তার উপরে। আচ্ছা আচ্ছা, যেটার আলোচনা ইন জেনারেল, ঠিক আছে। সেখান থেকে তুমি কি জানতে পারবে তোমার জীবনের একটা, বা এই সপ্তাহে তুমি কি করবে, তুমি কি করবে না, সেটা কিন্তু তোমার ক্ষেত্রে জানা সম্ভব হবে। কোন জিনিস করলে তোমার ক্ষেত্রে ক্ষতি হবে, কোন জিনিস করলে তুমি লাইফে উন্নতি করতে পারবে, তোমার কাজ অনেক সুবিধা হবে, সেটা তুমি জানতে পারবে। কি কি অফার তোমার লাইফে আসতে পারে, কোন কোন অপরচুনিটি জেনারেলি তোমার, এগুলো তুমি জানতে পারবে। বোঝাতে পারলাম? একদম। আশা করছি তোমার যারা কমেন্ট করে তারাও এটা বুঝতে পারলেন। একদম। চলুন তাহলে সরাসরি মেষ রাশিতেই চলে আসছি আমরা, মেষ রাশির জাতকদের আলোচনাতে। মেষ রাশি দিয়ে যেহেতু, আচ্ছা, মেষ রাশির ক্ষেত্রে যদি চার্টটাকে যদি দেখা যায় স্ক্রিনে, মেষ রাশির সাপেক্ষে চন্দ্র সপ্তাহের শুরু করছে 18 তারিখ এবং 19 তারিখ। কোথায় থাকবে? চন্দ্র থাকবে হচ্ছে মিথুন রাশিতে। মিথুন রাশি, মেষ রাশি সাপেক্ষে মিথুন রাশি মানে হচ্ছে তৃতীয় স্থান। তৃতীয় স্থান কী কী নির্দেশ করে? তৃতীয় স্থান নির্দেশ করে অপরচুনিটি, যোগাযোগ। তৃতীয় স্থান নির্দেশ করে ছোট ভাই বোনকে, জীবনের উন্নতি, কতটা উন্নতি পাবো, যোগাযোগ হবে কি না, যোগাযোগের রাস্তা তৈরি করে, এই সমস্ত কিন্তু তৃতীয় স্থান নির্দেশ করে। প্লাস কোথাও ভ্রমণ করা, বা সে কোথাও ট্রাভেল করলে, ট্রাভেলের মধ্যে দিয়ে আমি জীবনে উন্নতি মানে লাভ, যে কাজে আমি যাচ্ছি সে কাজে আমি কোনো লাভ পাবো কি না। তো চন্দ্র যখন তৃতীয় স্থানে থাকবে, তার মানে মেষ রাশির ক্ষেত্রে লাইফে কিন্তু যোগাযোগের জায়গাগুলো বাড়িয়ে দেবে, জীবনের অপরচুনিটিগুলো কিন্তু এই 18 এবং 19 তারিখে। তার মানে যোগাযোগ কী হতে পারে, যারা চাকরিতে যদি সেই সময় যদি কোনো পরীক্ষা থাকে, কোনো ইন্টারভিউ থাকে, সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ছোট ভাই বোনের সাথে কিন্তু এই দুদিন কোথাও না কোথাও কোনো কিছু নিয়ে কিন্তু মনোমালিন্য, ঝগড়া, তর্ক বা এই ধরনের কিছু ঘটনা ঘটতে পারে। লাইফে অপরচুনিটি আসবে, সুযোগ আসবে, সুযোগ খুব তাড়াতাড়ি দেবে, কিন্তু নিজেকে, নিজের জায়গাকে কিছুটা কন্ট্রোলে রাখতে হবে। এরপরের দুদিন চন্দ্র 3 দিন বলবো, কেন? চন্দ্র তখন নিজের ঘরেই থাকছে, চতুর্থ স্থান, কর্কট রাশি, নিজের ঘর। কবে কবে থাকছে? 20, 21 এবং 22, এই 3 দিন থাকছে। চতুর্থ স্থান, যদিও সেখানে কিন্তু মাথায় রাখতে হবে মঙ্গল বসে আছে, কিন্তু মঙ্গল নিচস্থ, মঙ্গলের পজিশন কিন্তু সেখানে উইক। চতুর্থ স্থান কি নির্দেশ করে? চতুর্থ স্থান নির্দেশ করে মাকে, চতুর্থ স্থান নির্দেশ করে ভূমি, বাড়ি, সম্পত্তি, গাড়ি। চতুর্থ স্থান আরেকটা খুব বড় জিনিস নির্দেশ করে, সেটা হচ্ছে জীবনের স্টেবিলিটি। ফলে যাদের যাদের মায়ের ক্ষেত্রে শারীরিক দিক থেকে সমস্যা চলছিল, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু রিকভার করবে। তবে মায়ের শারীরিক দিক থেকে সমস্যাকে কন্টিনিউ করাবে, তার কারণ হচ্ছে মঙ্গল এখানে নিচস্থ আছে। ফলে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু সাবধানে থাকতে হবে। জমি বাড়ি বা পৈতৃক সম্পত্তি সংক্রান্ত যদি কোনো মামলা মোকদ্দমা থাকে, সেক্ষেত্রে কিন্তু বসে হাল বার করতে হবে, কারণ মঙ্গল নিচস্থ, অহেতুক ঝুট ঝামেলায় ঝঞ্ঝাটে লিটিগেশনের সমস্যা কিন্তু আসতে পারে।
তো সেই ব্যাপারে কিন্তু সাবধানে থাকতে হবে। আর এই সময় লাইফে কিন্তু স্টেবিলিটির জায়গা আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। মঙ্গল নিচস্থ থাকলেও চন্দ্র মঙ্গল তো দুজনে শুভ গ্রহ, ফলে সেই জায়গাটাতে কিন্তু দেবে, তবে মানসিক উদ্বেগ আনবে আর নিজের রাগকে কিন্তু কন্ট্রোল করতে হবে, যাতে করে কর্মক্ষেত্রে, কেন কর্মক্ষেত্র বললাম, কারণ চতুর্থ স্থানে ঠিক অপোজিট হচ্ছে দশম স্থান। দশম স্থান কর্মকে নির্দেশ করে, ফলে কর্মস্থানে কোনো না কোনোভাবে বস বা হায়ার যারা রয়েছেন তাদের সাথে, আধিকারিক যারা রয়েছেন তাদের সাথে কোনো রকম যেন সম্পর্ক খারাপ না হয়, যেহেতু মঙ্গল নিচস্থ আছে সেই জায়গাটাতে। এরপর চলে আসবো তারপরের দুদিন, মানে শেষ দুদিন। শেষ দুদিন থাকছে কোথায়? চন্দ্র থাকছে পঞ্চম স্থান। পঞ্চম স্থানকে কিন্তু খুব সুইট জায়গা। পঞ্চম স্থান প্রেমকে নির্দেশ করে, পঞ্চম স্থান এডুকেশনকে নির্দেশ করে, মানে প্রেমকেও নির্দেশ করে, পড়াশোনাকেও নির্দেশ করে। পঞ্চম স্থান সন্তানকে নির্দেশ করে। পঞ্চম স্থান নির্দেশ করে হচ্ছে মানসিক চাহিদা, ইচ্ছে পূরণ, রোমান্স, এই সমস্ত কিছুকে পঞ্চম স্থান নির্দেশ করে। আর পঞ্চম স্থান আর কিসে নির্দেশ করে? পঞ্চম স্থান নির্দেশ করে যারা শেয়ার বা লটারিতে রোজগার মানে ইনভেস্ট করেন, তো সেইখানটাতে নির্দেশ করে। এবার পঞ্চম স্থানে চন্দ্র বসে আছে, পঞ্চমপতি রবি কোথায় বসে আছে? বুধাদিত্য যোগ করে অষ্টম স্থানে থাকবে রবি। এই যে রবি এখানে থাকছে, যে কারণে কিন্তু সবথেকে বড় জায়গাটা সেটা হচ্ছে যে যাদের ক্ষেত্রে লাভ লাইফ নিয়ে এতদিন ধরে ক্রাইসিস চলছিল, কারণ পঞ্চমপতি রবি এতদিন পর্যন্ত তুলা রাশিতে ছিল, নিচস্থ অবস্থায় ছিল, সে জায়গা চেঞ্জ করে এখন অষ্টম স্থানে প্রবেশ করে গেছে। ফলে লাভ লাইফ নিয়ে যদি কারোর ক্রাইসিস থাকে, সেই লাভ লাইফের ক্রাইসিসটাকে ঠিক করবে। আর যাদের লাইফে এখনও পর্যন্ত প্রেম নেই তাদের লাইফে প্রেম নিয়ে আসবে। এর পাশাপাশি বিদ্যা মানে প্রেমের জন্য যাদের পড়াশোনা নিয়ে সমস্যা হচ্ছিল, সেই জায়গাটা থেকে কিন্তু ঠিক করবে। মানে স্টুডেন্টদের এই সময় পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো যোগ তৈরি করবে। এমন কোনো অনেক স্টুডেন্ট আছে যারা কোথাও অ্যাডমিশান নেওয়ার চিন্তাভাবনা করছেন, তাদের অ্যাডমিশান নেওয়ার জায়গা তৈরি করবে। আর যেটা সবথেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা, সেটা হচ্ছে যাদের এখনও পর্যন্ত সন্তান হয়নি, যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন, তাদের সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ সন্তানপতি গ্রহ বৃহস্পতি, সে কিন্তু দৃষ্টি দিচ্ছে পঞ্চম ভাবের অধিপতির ওপর, ফলে সেইখানে সন্তান সম্ভাবনা বাড়বে। প্লাস যাদের সন্তান রয়েছে তাদের সন্তান নিয়ে যে মানসিক উদ্বেগ ছিল সেই জায়গাটা ঠিক হবে। ফলে পুরো সপ্তাহ মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো যেতে চলেছে। এই সপ্তাহে মেষ রাশিদের জন্য কি কি উপায় আছে? প্রথম কথা হচ্ছে মেষ রাশিদের যারা রয়েছেন তাদের ক্ষেত্রে সবথেকে বড় উপায় হচ্ছে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে তামার পাত্রে গঙ্গার জল নিয়ে তার মধ্যে একটু মিশ্রি দিয়ে ভগবান সূর্যের উদ্দেশ্যে জলদান করবে এবং ওম হ্রাং হ্রিং হ্রৌং স্বাহ সূর্যায় নমঃ এই মন্ত্রটা 28 বার পাঠ করবে। আচ্ছা, মেষ রাশির পরে বৃষ রাশিদের জন্য কীরকম সপ্তাহটা, এবার এই সপ্তাহটা কীরকম যাবে? বৃষ রাশির ক্ষেত্রে তাহলে চারটাকে দেখে নিই। একদম। বৃষ রাশির ক্ষেত্রে সবথেকে বড় জিনিস হচ্ছে দেবগুরু বৃহস্পতি। দীর্ঘদিন ধরে বৃষ রাশির আশীর্বাদ, মানে নিজের তাদের রাশি বা লগ্নে দেবগুরু বৃহস্পতি বসে আছে। যদিও এটা বৃহস্পতির বা শত্রুক্ষেত্র, কারণ শুক্রের জায়গা, তবুও বৃহস্পতির একটা আশীর্বাদ বৃষ রাশির ওপর রয়েছে। সপ্তাহের শুরু যদি দেখি, তাহলে সপ্তাহের শুরুতে চন্দ্র 18 এবং 19 তারিখে চন্দ্র থাকছে কিন্তু অর্থস্থানে, দ্বিতীয় স্থানে রয়েছে। অর্থস্থান কি নির্দেশ করে? অর্থস্থান, ফলে আর্থিক ক্ষেত্রে উন্নতির একটা জায়গা তৈরি করবে। কারণ বৃষ রাশিরা দীর্ঘদিন ধরে কোথাও না কোথাও একটু স্টাক অবস্থায় ছিল, পয়সা কড়ির একটু সমস্যা চলছিল। প্লাস বৃষ রাশির এইখান যে কারণের জন্য বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু আর্থিক উন্নতির জায়গা তেমনি তৈরি হবে। তেমনি যাদের বিভিন্ন জায়গায় অর্থ আটকে রয়েছে, অর্থ প্রাপ্তির রাস্তা তৈরি হবে। ইনক্রিমেন্ট, কারণ ইনক্রিমেন্ট হলে
অর্থ বাড়বে। সুতরাং অর্থ সংক্রান্ত যে কোনো বিষয়ে কিন্তু যথেষ্ট ভালো যোগ আসতে চলেছে। আর দ্বিতীয় স্থান আরও দুটো জিনিসকে কিন্তু নির্দেশ করে। দ্বিতীয় স্থান পরিবারের সদস্যদের নির্দেশ করে, পরিবারের সংখ্যা বৃদ্ধিকে নির্দেশ করে। পরিবারের সংখ্যা দুভাবে বৃদ্ধি হতে পারে, এক সন্তান প্রাপ্তির মধ্য দিয়ে হতে পারে, আর বিয়ের মধ্য দিয়ে হতে পারে। ঠিক আছে, ফলে যারা দীর্ঘদিন ধরে সন্তান প্রাপ্তির চেষ্টা করছেন তাদের সন্তান প্রাপ্তির যোগ তৈরি করবে। আর যাদের বিয়ের ক্ষেত্রে কোনো না কোনো ক্ষেত্রে সমস্যা চলছিল, সেই বিয়ের যোগ বা বিয়ের যে সমস্যা সেগুলোকে ঠিক করবে। ফলে আর্থিক দিক থেকে যথেষ্ট উন্নতি আসবে, ইনক্রিমেন্টের জায়গা তৈরি করবে, পদোন্নতির মাধ্যমে যদি আর্থিক বৃদ্ধির জায়গা হয় সেই জায়গাটা ঠিক করবে। প্লাস ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু মুনাফার যথেষ্ট ভালো জায়গা তৈরি করবে। লিকুইড ক্যাশ কিন্তু হাতে আসবে, কারণ চন্দ্র লিকুইড ক্যাশকে নির্দেশ করে। এর পরের 3 দিন অর্থাৎ 20, 21 এবং 22 তারিখ, সেই দিন চন্দ্র কিন্তু থাকছে কর্কট রাশি নিজের ঘরে, কিন্তু বৃষ রাশি সাপেক্ষে সেটা হচ্ছে তৃতীয় স্থান, উন্নতির স্থান, যোগাযোগের স্থান। ফলে যত উন্নতির জায়গাগুলো ছিল, যেগুলো জায়গাগুলোতে সমস্যা তৈরি হচ্ছিল, ব্লক তৈরি হচ্ছিল, সেই জায়গাগুলোকে ঠিক করবে এই সপ্তাহে। যোগাযোগ বাড়াবে। যদি কোথাও কোনো ইন্টারভিউ থাকে সেক্ষেত্রে উন্নতির যোগ তৈরি করবে। যারা বিদেশ যাত্রার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছে তাদের বিদেশ যাত্রার রাস্তা তৈরি করবে। ফলে তৃতীয় স্থানে চন্দ্রের 3 দিন অবস্থান বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে নতুন নতুন অপরচুনিটি নিয়ে আসবে। আরেকটা বড় অপরচুনিটি নিয়ে আসতে পারে, সেটা হচ্ছে এমন কিছু মানুষের সাথে যোগাযোগ তৈরি করবে যাদের দ্বারা পরবর্তী ক্ষেত্রে তাদের জীবনে উন্নতি নিয়ে আসবে। এরপর লাস্ট 2 দিন অর্থাৎ 23 এবং 24 তারিখ চন্দ্র থাকবে চতুর্থ স্থানে। চতুর্থ স্থানে থাকার জন্য তাদের জীবনে স্টেবিলিটি আসবে। অনেক বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মায়ের শারীরিক দিক থেকে দীর্ঘদিন ধরে সমস্যা চলছিল, সেই সমস্যাগুলোকে ঠিক করবে, মায়ের রোগ মুক্তি ঘটাবে। মায়ের সাপোর্ট যথেষ্ট পরিমাণে পাওয়া যাবে। এর পাশাপাশি মায়ের দ্বারা কোনো আর্থিক দিক থেকে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। লাইফে স্থিতিশীলতা আসবে, সম্পত্তি প্রাপ্তির রাস্তা তৈরি করবে। এবং শুধু তাই নয়, যদি কোনো কিছু কেনার থাকে, সেটা সম্পত্তি কেনা হতে পারে, সেটা কোনো গাড়ি কেনার হতে পারে, 23 এবং 24 তারিখে যদি ডিসিশন নেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভবান হবে। বা তারা কেউ যারা চাইছে কিনতে 23 এবং 24 তারিখে কিন্তু ডিসিশন নিতে পারে। এই গেল মোটামুটি বৃষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহ। আচ্ছা, বৃষ রাশিদের মহা উপায় এই সপ্তাহে কি হতে পারে? বৃষ রাশিরা যেটা করবে, অর্থের চাহিদা দরকার, অর্থের আরাধনা করতে হবে, তার মানে মা লক্ষ্মী। আচ্ছা, তার মানে বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকারা প্রতিদিন যদি মা লক্ষ্মীকে লাড্ডু দিয়ে ভোগ দেন এবং সেই ভোগ থেকে কিছুটা প্রসাদ নিজে মুখে দিয়ে তারপর যদি বাড়ি থেকে বেরোন এবং যে কোনো কাজ যদি শুরু করেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো উন্নতির যোগ আসবে। আচ্ছা, এরপর আমরা মিথুন রাশি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, মিথুন রাশিতে আলোচনা করতে গেলে 4টাকে দেখব। প্রথমে মিথুন রাশির ক্ষেত্রে কি আসছে। মিথুন রাশির ক্ষেত্রে এই যদি হরোস্কোপটাকে দেখা যায়, এই যদি কুণ্ডলিটাকে দেখা যায়, তাহলে সপ্তাহের প্রথম 2 দিন মিথুন রাশিতেই কিন্তু চন্দ্র অবস্থান করবে। আর নিজের রাশিতে চন্দ্র বা লগ্ন মানে নিজেকে নির্দেশ করে। লগ্ন বা রাশি নিজেকে, নিজের মনস্থিতি, মানসিক অবস্থাকে নির্দেশ করে। চন্দ্র যদিও একটু মানসিক অস্থিরতা দেয়, কনফিউশন দেয়, কোথাও না কোথাও একটু টেনশন, মানে ডিসিশন নিতে মানসিক চঞ্চলতা যাকে বলে, ফলে মানসিক চঞ্চলতা কিছুটা থাকবে। তার সাথে সাথে সপ্তম স্থানে শুক্র রয়েছে, আর সপ্তম স্থানে শুক্র থাকার মধ্যে লাইফে রোমান্সকে নিয়ে আসবে, প্রেমকে নিয়ে আসবে। এর সাথে সাথে যাদের বিয়ের ক্ষেত্রে সমস্যা চলছিল, তার কারণ হচ্ছে চন্দ্রের দৃষ্টি সপ্তম স্থানের ওপর থাকবে, আবার শুক্রের দৃষ্টিও চন্দ্রের ওপর থাকবে। ফলে চন্দ্র এবং শুক্র সপ্তম যোগ তৈরি করবে। শুক্র বিবাহের কারক গ্রহ, বিবাহিত জীবনকে যথেষ্ট ভালো করবে। যাদের বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরে ম্যাচিওর করছিল না, তাদের বিয়ের রাস্তা তৈরি করবে।
এর সাথে সাথে যাদের ব্যবসার ক্ষেত্রে উন্নতির জায়গা দরকার ছিল, পার্টনার, খুব ভালো পার্টনার কিন্তু এরা এই সময় পেতে পারে ব্যবসার ক্ষেত্রে। আর কনফিউশন থাকবে, কনফিউশন থাকবে, কিন্তু কনফিউশনের মধ্যেও এমন কিছু সিদ্ধান্ত সে নেবে যার জন্য তার লাইফে কিন্তু খুব বড় চেঞ্জ আসতে পারে। লাইফে প্রেম যাদের নেই তাদের এই সময় কিন্তু কোনো প্রেমের প্রপোজাল আসতে পারে। আর একটা খুব ইম্পর্টেন্ট, অনেকের লাইফে ক্রাশ রয়েছে, আচ্ছা, মনে হচ্ছে কাউকে আমি একে যদি বিয়ে করতাম, কিন্তু বলতে পারছে না, আচ্ছা, বলে দিক, রেজাল্ট পেয়ে যাবে। বাহ, এই সময় কিন্তু একটা ভালো যোগ কিন্তু সেই জায়গাটাতে আসবে। এর পরের 3 দিন চন্দ্র থাকবে হচ্ছে অর্থস্থানে, নিজের ঘরে থাকছে। অর্থস্থানে যখন নিজের ঘরে থাকছে, আর্থিক উন্নতির রাস্তাকে তৈরি করবে, যোগাযোগ তৈরি করবে। এর পাশাপাশি যেটা সবথেকে ইম্পর্টেন্ট জিনিসটা যেটা ঘটাবে সেটা হচ্ছে সন্তান প্রাপ্তির রাস্তা তৈরি করবে। দ্বিতীয় স্থান সন্তান প্রাপ্তি ইনডাইরেক্টলি দেয়। কেন ইনডাইরেক্টলি? পরিবারের সদস্য বৃদ্ধি, সন্তান প্রাপ্তির মধ্য দিয়ে হতে পারে, কিংবা বিয়ের মধ্য দিয়ে হতে পারে, যে কোনোভাবে হোক পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করে। আর চন্দ্র সবসময় মাল্টিফিকেশন করে, চন্দ্র সবসময় বহুত্বকে নির্দেশ করে। ফলে এই জায়গাটা যেমন দেবে, চন্দ্র লিকুইড ক্যাশকে নির্দেশ করে। আর্থিক দিক থেকে যে অভাব অনটন চলছিল, যে বাধাগুলো চলছিল, সেগুলো ঠিক হবে। অনেক দিন ধরে এমন কিছু লোন যেটা মাথার ওপরে যাচ্ছিল, পাচ্ছিল না, কন্ট্রোল করা যাচ্ছিল না, সেরকম লোন মুক্তি বা ঋণ মুক্তির রাস্তা তৈরি হবে। আবার অনেকে চাইছে, আমি লোন নিতে চাইছে, কিন্তু কোনোভাবে ম্যাচিওর করছিল না, এই সময় কিন্তু লোন প্রাপ্তির রাস্তা তৈরি করবে। ফলে সার্বিকভাবে দেখতে গেলে এই 2 দিন লাইফে কিন্তু আর্থিক দিক থেকে যথেষ্ট উন্নতির একটা রাস্তা কিন্তু খুলে যাচ্ছে। এর পরের 3 দিন, এর পরের 2 দিন, অর্থাৎ সপ্তাহের শেষ 2 দিন 23 এবং 24 তারিখ চন্দ্র থাকবে তৃতীয় স্থান। প্রথম স্থানে থেকে যে কনফিউশন তৈরি করছিল, তৃতীয় স্থান পরাক্রম স্থান, তৃতীয় স্থান কনফিডেন্সকে দেয়, তৃতীয় স্থান সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভীষণভাবে সাহায্য করে, তৃতীয় স্থান যোগাযোগ। এইগুলো কেন আমি বলছি, এগুলো সব ক্ষেত্রেই কিন্তু মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই সমস্ত ক্ষেত্রেই কিন্তু রাস্তা খুলে যাবে। প্লাস সপ্তম স্থান থেকে ডাইরেক্ট শনির একটা দৃষ্টি থাকবে তৃতীয় স্থানের ওপর। এই যে তৃতীয় স্থানের ওপর দৃষ্টি থাকছে, যে কারণে শনি কিন্তু লাইফের টেম্পারমেন্ট, লাইফের স্টেবিলিটি, বহুদিনের পুরনো যোগাযোগ আবার নতুন করে ঝালানো, এমন অনেক মানুষের সাথে বন্ধু হতে পারে, কোনো ভালো ক্লায়েন্ট হতে পারে, কোনো রিলেটিভস হতে পারে, তাদের সাথে দীর্ঘদিন ধরে যোগাযোগ ছিল না, আবার যোগাযোগ আনবে। শুধু যোগাযোগ আনবে না, তাদের দ্বারা কিন্তু লাইফে কোনো না কোনো ক্ষেত্রে উন্নতি ঘটাবে। সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে এমন কোনো মানুষের সাথে যোগাযোগ ঘটাবে যে লাইফে কিন্তু ড্রাস্টিক চেঞ্জ নিয়ে আসবে। ফলে এই জায়গাগুলো আনবে। চাকরির ইন্টারভিউ কোনো কীরকম হতে পারে, যে পুরনো কোনো অফিসের বস বা পুরনো কোনো কোম্পানি আবার নতুন করে ফোন করলো, বা কোনো বস ফোনের মধ্য দিয়ে তাকে অফার দিল, এই জায়গাগুলো কিন্তু তার লাইফে ঘটবে। ফলে সেই দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো যাবে সপ্তাহ, যথেষ্ট ভালো যোগ থাকছে। আচ্ছা, মিথুন রাশিদের জন্য মহা উপায় কি কি আছে হ্যাঁ, সপ্তাহে? যদি মনে করে যে আরও ভালো ফল তারা পেতে চায়, তাহলে প্রতিদিন ভগবান গণেশের আরাধনা করতে হবে প্রতিদিন। হ্যাঁ, 108 বার করে। কখন করবে? সকালবেলা বাড়ি থেকে বেরোনোর আগে এবং সন্ধেবেলা বাড়িতে আসার পর দুবার করে করবে। হ্যাঁ, কি মন্ত্র পাঠ করবে? ওম গং সিদ্ধিদাতা গণেশায় নমঃ। এই মন্ত্রটা 108 বার করে প্রতিদিন দুবেলা পাঠ করবে। মিথুন রাশির পর আমরা এবার কর্কট রাশি নিয়ে আলোচনা করব। কর্কট রাশি, হ্যাঁ, তাহলে কর্কট রাশির চার্টটা দেখে নিই। একদম। কর্কট রাশির ক্ষেত্রে মঙ্গল নিচস্থ অবস্থায়, আগেই বলেছি, কর্কট রাশিতে বসে আছে। আর কর্কট রাশি চন্দ্রের নিজের ঘর। কিন্তু মানে সপ্তাহের শুরু করছে চন্দ্র কিন্তু
মিথুন রাশিতে যখন অবস্থান করবে তার মানে দ্বাদশ স্থানে 12th হাউসে অবস্থান করবে। দ্বাদশ স্থানে অবস্থান করা, চন্দ্র দ্বাদশ স্থানে অবস্থান করা মানে হঠাৎ করে খরচার পরিমাণ বাড়িয়ে দেবে। কারণ একে চন্দ্র ইমোশনাল, আর তারপরে দ্বাদশ স্থান ব্যয় স্থান, তার মানে ইমোশনালি ব্যয়, সেটা লাভ লাইফের ক্ষেত্রে হতে পারে, সেটা সন্তানের কারণেও হতে পারে, সেটা কারোর দ্বারা ইমোশনালি কোনো কিছুতে হতে পারে। আর একটা জায়গায় ইমোশন হতে পারে, কোথায় হতে পারে? অনলাইন ট্রানজাকশানে কোনো ফ্রডল্যান্ড, এমন কোনো অফার, এমন কোনো স্কিম, এমন কোনো কিছু স্পঞ্জি স্কিম বা কোনো কিছুতে। এই ব্যাপারে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকা বা লগ্নের জাতক জাতিকাদের সপ্তাহের শুরু অর্থাৎ 17 আর 18 তারিখে কিন্তু খুব সাবধানে থাকতে হবে। যে কোনো রকম ট্রানজাকশানের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। দ্বাদস্থান খুব ইন্টারেস্টিং একটা জায়গা হচ্ছে, দ্বাদস্থান হসপিটালাইজেশনকেও নির্দেশ করে, আবার দ্বাদস্থান কিন্তু রোগ মুক্তিকে নির্দেশ করে। দ্বাদস্থানের অপোজিটে হচ্ছে ষষ্ঠ স্থান, সেখানে শুক্র বসে আছে। ফলে পরিবারের মহিলা কোনো সদস্যের, সেটা মা হতে পারে, ওয়াইফ হতে পারে, মেয়ে হতে পারে, বোন হতে পারে, কোনো মহিলা কারোর শারীরিক দিক থেকে কিন্তু কোনো সমস্যা আসার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে, অথবা শারীরিক কারণে তার হসপিটালাইজেশনের যোগ থাকতে পারে। আবার তার পাশাপাশি এটাও রয়েছে, চন্দ্র যেহেতু রয়েছে, যারা হয়তো হসপিটালে ভর্তি তাদের ক্ষেত্রে আবার রোগ মুক্তি, হসপিটাল থেকে মুক্তি, ছাড়া পাওয়াকেও কিন্তু নির্দেশ করবে। ফলে মেডিকেল ওরিয়েন্টেড ক্ষেত্রে কিন্তু খরচা হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। চন্দ্র সাগর পারকে নির্দেশ করে, সাগর পার মানে বিদেশ যাত্রা, তার ফলে দ্বাদস্থান কিন্তু বিদেশকেও নির্দেশ করে। ফলে যাদের দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার বাসনা রয়েছে, পূরণ হচ্ছে না, কিংবা ভিসা হতে পারে, পাসপোর্ট সংক্রান্ত হতে পারে, গ্রিন কার্ড হতে পারে, বিদেশ যাত্রা সংক্রান্ত কোনো না কোনো ক্ষেত্রে আইনি মারপ্যাচের জন্য বিদেশে যাত্রা হচ্ছে না, তাদের ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ তৈরি হবে। ষষ্ঠ স্থান কর্মকে নির্দেশ করে, কর্মের কারণে বিদেশ যাত্রা হতে পারে। ষষ্ঠ স্থানে কারণ ষষ্ঠ স্থানের ওপর দৃষ্টি রয়েছে চন্দ্র এবং শুক্রের দৃষ্টি বিনিময় রয়েছে। ফলে এইখানে দ্বাদশ স্থানে আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে দূর থেকে কোনো বিয়ের রিলেশন আসতে পারে, বিয়ের কোনো যোগাযোগ আসতে পারে। এই জায়গাগুলোকে কিন্তু নির্দেশ করছে। অনেক কিন্তু ঘটতে পারে, অনেক কিছু পজিটিভ কিন্তু ঘটতে পারে, আসার জায়গা ঘটতে পারে। যেমন কারোর অফিসে বস বা আপার ম্যানেজমেন্ট পারমিশন দিচ্ছিল না বিদেশ যাত্রার, যোগ রয়েছে, বিদেশ যাত্রার অফার আসছে, কিন্তু অফারটাকে আটকে রাখছে, সেই অফারের জায়গাটাকেই করতে পারে। আর একটা ব্যাপারে খুব সাবধানে থাকতে হবে, কোনো রকম স্ক্যান্ডেল বা কোনো মহিলার সাথে সম্পর্কের ব্যাপারে কিংবা মহিলার দ্বারা কিন্তু বদনাম হওয়ার যোগ রয়েছে। আপনি কর্কট রাশির জাতক হতে পারেন, তাদের ক্ষেত্রে মহিলা দ্বারা সমস্যা থাকতে পারে, কিংবা আপনি যদি জাতিকা হন, নিজেও যদি মহিলা হন, সেক্ষেত্রেও কিন্তু কোনো মহিলার দ্বারা কিন্তু সমস্যার সম্ভাবনা বা বদনামের যোগ কিন্তু ভীষণভাবে রয়েছে। এই ব্যাপারে সাবধানে কিন্তু থাকতে হবে। এর পরের 3 দিন চন্দ্র থাকবে তার নিজের ঘরেই, নিজের রাশিতে, কর্কট রাশিতে। কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের একটা সারা জীবনের সমস্যা আছে, কারণ কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু চন্দ্র সে 2.5 দিন অন্তর রাশি বা লগ্নের পরিবর্তন করে, ফলে এদের খুব মুড সুইং হয়। যখন চন্দ্র এই 3 দিন অর্থাৎ 20, 21 এবং 22 তারিখ 3 দিন যখন নিজের রাশিতে বসে থাকবে, তখন কিন্তু মুড সুইংয়ের সম্ভাবনা প্রবলভাবে বাড়াবে। তার কারণ হচ্ছে সেখানে নিচস্থ মঙ্গল কিন্তু রয়েছে। মঙ্গল ডিপ্রেশনকে নির্দেশ করে, নিচস্থ মঙ্গল অ্যাংজাইটি নিয়ে আসতে পারে, কারণ লগ্নের বা রাশিতে বসে আছে। অ্যাংজাইটি, ডিপ্রেশন, সন্দেহ প্রবণতা, রিলেশনের মাঝখানে কোনো না কোনো ক্ষেত্রে সন্দেহ প্রবণতা, কারণ মঙ্গল এবং চন্দ্র দুজনের দৃষ্টি 7ম স্থানে রয়েছে। 7ম স্থান বিবাহিত জীবনকে নির্দেশ করে, ফলে বিবাহিত জীবনে কোনো না কোনো ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে সন্দেহ প্রবণতাকে নির্দেশ করতে পারে। বিবাহিত জীবন নিয়ে মুড সুইং, অ্যাংজাইটি, ডিপ্রেশন এই ধরনের ঘটনা হতে পারে। স্যাটিসফ্যাকশনের অভাব আসতে পারে। প্লাস
যাদের বিয়ে হয়নি, বিবাহের যোগের ক্ষেত্রেও স্যাটিসফ্যাকশনের সমস্যা আসতে পারে, ঠিকমতো বিয়ের যোগাযোগ না হওয়া বা এই ব্যাপারগুলো আসতে পারে। যারা ব্যবসা করেন তাদের ব্যবসার ক্ষেত্রে কোনো না কোনো ক্ষেত্রে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সমস্যা আসতে পারে। আর এই সময় বলবো, যারা পার্টনারশিপে ব্যবসা করেন, এই 3 দিন কিন্তু পার্টনারের ওপর সব কিছু ছেড়ে দেবেন না, নিজেরাও কিন্তু একটু কন্ট্রোল রাখবেন, কারণ কোনো না কোনো ক্ষেত্রে পার্টনারের সাথে কিন্তু সম্পর্কের অবনতি ঘটতে পারে। এবারে সপ্তাহের শেষ 2 দিন, এতক্ষণ তো অনেক কিছু কন্ট্রোলের কথা বললাম, সমস্ত কিছু, কিন্তু সপ্তাহের শেষ 2 দিন কিন্তু আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো যাবে। কারণ চন্দ্র সিংহ রাশিতে যখন অবস্থান করবে, সিংহ রাশি মানে কর্কট রাশি সাপেক্ষে 2য় স্থান, অর্থের ভাগ্যকে খুলে দেবে। অর্থ রোজগারের রাস্তা তৈরি হতে পারে, একাধিক রাস্তা তৈরি হতে পারে। যারা রোজগার করছে তাদের এক্সট্রা ইনকামের কোনো সোর্স তৈরি হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা, হঠাৎ করে সেই টাকা প্রাপ্তির সম্ভাবনা যেমন রয়েছে, বড় কোনো পেমেন্ট আটকে রয়েছে, সেই পেমেন্টের রাস্তাও তৈরি হতে পারে। পারিবারিক সদস্যদের সাথে খুব ভালো সম্পর্ক থাকবে। পারিবারিক সদস্যদের মধ্যে কেউ যদি শারীরিক দিক থেকে অসুস্থ থাকে কিংবা কারোর সাথে সম্পর্কের অবনতি হয়েছে, কথা বলা বন্ধ রয়েছে, ইগোর সমস্যা রয়েছে, সেগুলোকে কিন্তু ঠিক করবে। ফলে শেষ 2 দিন কিন্তু মেরামতটা করে যাবে। আচ্ছা, সম্পর্কের মেরামত করবে, আর্থিক রাস্তার জায়গাটাকে তৈরি করবে। এই হচ্ছে পুরো সপ্তাহে মানে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। মহা উপায় কি আছে এই রাশিদের? সিম্পল, খুব বেশি কিছু করতে হবে না। চন্দ্র রয়েছে তো, আচ্ছা, চন্দ্রের নিজের রাশিতে থাকবে। আমি বলবো যে হাতে সাদা সুতো বাঁধুন। আচ্ছা, এই সপ্তাহে আপনারা হাতে সাদা সুতো বাঁধুন। ছেলেরা হলে ডান হাতে, মহিলা হলে বাঁ হাতে। আচ্ছা, সাদা সুতো বেঁধে রাখুন, ভালো রেজাল্ট পাওয়া যাবে। আচ্ছা, এই আলোচনাতে ফিরবো, তার আগে স্যারের চেম্বারগুলো বলে দিই। প্রতি বুধ এবং শনিবার গড়িয়াহাটে আছে এবং প্রতি রবিবার হাতিবাগানে আছে, এবং বুকিং নাম্বারটি স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন, 9330027339 এবং আরেকটি নাম্বার 9830078664 নাম্বার। এই 2টি নাম্বারে অবশ্যই কল করে স্যার চেম্বারে ভিজিট করবেন। এরপর আমরা আলোচনা করব সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটা কীরকম যাবে। তাহলে সিংহ রাশি বা লগ্নের যারা রয়েছেন তাদের ক্ষেত্রে যদি চার্টটাকে যদি দেখা যায়, তাহলে এই যে সিংহ রাশি, সপ্তাহের প্রথম 2 দিন 18 এবং 19 তারিখ চন্দ্র থাকছে কোথায়? একাদশ স্থান। একাদশ স্থান মানে কি? লাভ ভাব। জীবনে কেউ কতটা সাকসেসফুল হবে বা যে কোনো কাজে সে সাকসেসফুল হবে কি না, সমস্ত কিন্তু ডিসাইড করে একাদশ স্থান। একাদশ স্থান কিন্তু সবথেকে খুব ভালো জায়গা আর কি। তো সেই একাদশ স্থানে চন্দ্র থাকছে সপ্তাহের প্রথমেই 2 দিনই থাকছে, অর্থাৎ মিথুন রাশিতে। একাদশ স্থান কি নির্দেশ করে? লাভ ভাব, প্রফিট ভাব, সফলতার জায়গা। একাদশ স্থান রিলেশনকে নির্দেশ করে, কারণ একাদশ স্থানের ঠিক অপোজিটেই থাকে হচ্ছে পঞ্চম স্থান। তার ফলে পঞ্চম স্থান রিলেশন, লাভ, রোম্যান্স, সন্তান ভাগ্য, সমস্ত কিছুকে, সেই জায়গাকে কিন্তু সফলতা দেবে। কর্মের ক্ষেত্রে সফলতা দেবে। স্টুডেন্টদের ক্ষেত্রেও কিন্তু পড়াশোনার ক্ষেত্রে যাদের সমস্যা চলছিল, এই 2 দিন কিন্তু পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো যোগ নিয়ে আসবে। রোজগারের রাস্তা তৈরি করবে, কর্মের উন্নতি করবে। শুধু তাই নয়, এই সময় যাদের ক্ষেত্রে লাভ লাইফ নিয়ে দীর্ঘদিন ধরে ক্রাইসিস চলছিল, লাভ লাইফকে ঠিক করবে। বড় ভাই বোনের সাথে সম্পর্ক চলছিল, কথাবার্তা বন্ধ হয়ে গেছিল, সেই জায়গাগুলোকে ঠিক করবে। অর্থাৎ জীবনে যা কিছু শুভ, যা কিছু প্রফিট, যেটা করে আপনার মন আনন্দ থাকবে, যেটা করলে আপনি খুশি থাকবেন, যে জিনিসগুলো প্রাপ্ত করলে আপনার জীবন ভরে যাবে, সমস্ত দিক থেকে কিন্তু চন্দ্র এই দিন ঘটাবে, এই 2 দিন। কারণ একাদশ স্থান হচ্ছে সবথেকে ইউনিক জায়গা জন্মচকের মধ্যে, 12টা ঘরের মধ্যে একাদশ স্থান। তো এই 2 দিন থাকবে। এর পরের 3 দিন আনন্দ করেছে, এবার একটু কন্ট্রোল করতে হবে নিজেকে, কারণ চন্দ্র চলে আসবে দ্বাদশ স্থানে। খরচার ক্ষেত্রে নিয়ন্ত্রণ আনতে হবে, কারণ একটু খরচা হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো ব্যাংকিং ট্রানজ্যাকশান, চেক সাইন কিংবা কোনো কাগজপত্র সাইন করার আগে খুব ভালো করে দেখে নিতে হবে, না হলে পরবর্তী ক্ষেত্রে কিন্তু প্রতারণা
শিকার বা বিশ্বাসঘাতকতার শিকার হতে পারে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে এই 3 দিন কিন্তু সাবধানে থাকতে হবে। পড়ে গিয়ে চোট আঘাত লাগা কিংবা ইনফেকশন ওরিয়েন্টেড কোনো সমস্যায় ভোগার সম্ভাবনা রয়েছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে এই সময় কিন্তু একটা রাস্তা কিন্তু খুলতে পারে। বিদেশ যাত্রার জন্য যারা দীর্ঘদিন ধরে প্রচুর লড়াই করছেন তাদের ক্ষেত্রে বিদেশ যাত্রার জায়গা কিন্তু তৈরি হতে পারে। এছাড়া কোথাও ঘুরতে যাওয়ার এই সময় কিন্তু সুযোগ আসতে পারে কিংবা প্ল্যানিং তৈরি হতে পারে। সুতরাং খরচার দিক থেকে, ব্যয়ের দিক থেকে, ট্রানজাকশানের দিক থেকে কিন্তু সাবধান, আর শরীরের ব্যাপারে সাবধানে থাকলেও ওভারঅল কিন্তু এই 3 দিন কিন্তু মোটামুটি ভালো যাবে। এর পরের 2 দিন অর্থাৎ 23 এবং 24 তারিখ চন্দ্র চলে আসবে আপনার নিজের রাশি বা লগ্ন। সপ্তম স্থান থেকে শনি এমনিতেই দৃষ্টি দিচ্ছে। এতদিন ধরে বক্রী দৃষ্টি ছিল, এখন ডাইরেক্ট দৃষ্টি হয়ে গেছে। ফলে সিদ্ধান্ত নেওয়ার রাস্তাকে তৈরি করবে, আপনার মধ্যে কনফিডেন্সকে বাড়াবে। যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিন, আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে। এর পাশাপাশি যাদের দীর্ঘদিন ধরে বিয়ে নিয়ে সমস্যা চলছিল তাদের বিয়ের রাস্তা তৈরি করবে, যোগাযোগ নিয়ে আসবে। এতদিন ধরে কোনো না কোনোভাবে যোগাযোগ আসছিল না। শারীরিক দিক থেকে দীর্ঘস্থায়ী সমস্যার মধ্যে দিয়ে ভুগছিলেন, এই সময় ঠিক হবে, রিকভারির যোগ রয়েছে। তবে স্কিন অ্যালার্জি, ইনফেকশন, আর যাদের হার্টের সমস্যা রয়েছে, ডায়াবেটিক পেশেন্ট যারা রয়েছেন, তারা কিন্তু এই সময় নিজেদেরকে সাবধানে রাখতে হবে। সুতরাং এই সপ্তাহে দেখতে গেলে সপ্তাহের শুরু যথেষ্ট ভালো হলেও পরবর্তী ক্ষেত্রে কিন্তু কিছুটা নিজেদেরকে কন্ট্রোলে রাখতে হবে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহের কি মহা উপায় আছে? সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে যেটা তারা করবে সবথেকে পেয়ে, সেটা হচ্ছে 1 টুকরো কমলা রঙের কাপড় আচ্ছা সবসময় নিজের কাছে রাখবে। আচ্ছা, সেটা রুমাল হতে পারে বা কাপড়ের টুকরো হতে পারে, সবসময় নিজের কাছে রাখবে। আর প্রতিদিন সকালবেলা উঠে সূর্য প্রণাম করে গায়ত্রী মন্ত্র পাঠ করবে। এইটা হচ্ছে সবথেকে বড় উপায় সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এরপরে আমরা কন্যা রাশি নিয়ে আলোচনা করব। কন্যা রাশির যে জাতক জাতিকারা আছেন তাদের এই সপ্তাহটা কীরকম যেতে চলেছে? কন্যা রাশি এমনিতেই দীর্ঘদিন ধরে কেতু বসে আছে, একটু মানসিক হীনমন্যতা, কনফিডেন্সের অভাব একটু না একটু আছেই। আর সপ্তাহের প্রথম 2 দিন অর্থাৎ 18 এবং 19 তারিখ চন্দ্র থাকবে মিথুন রাশি, মানে 10ম স্থান, কর্মস্থান। কর্মস্থান মানে কর্মক্ষেত্রে উন্নতিকে ঘটাবে। যাদের দীর্ঘদিন ধরে প্রমোশন আটকে আছে, প্রমোশন কিংবা যাদের ইনক্রিমেন্টের সম্ভাবনাকে বাড়াবে। এর পাশাপাশি যারা অস্থায়ী হিসেবে রয়েছে তাদের স্থায়ী অফার আসার সম্ভাবনা রয়েছে এই সময়। আর যাদের কর্ম নেই তাদের কর্মক্ষেত্রে কিন্তু উন্নতির জায়গা তৈরি করবে বা কর্মপ্রাপ্তির রাস্তা তৈরি করবে, কেরিয়ার তৈরির রাস্তা তৈরি করবে। আর একটা খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে 7ম স্থান হচ্ছে বিবাহ স্থান। 7ম স্থান মানে স্বামী বা স্ত্রীকে নির্দেশ করে, আর 7মের 4র্থ মানে শাশুড়িকে নির্দেশ করে। 7মের 4র্থকে 10ম স্থান। তাহলে 10ম স্থানে চন্দ্র থাকার মানে শাশুড়ির সাথে বা শ্বশুরবাড়ির সাথে যে সম্পর্কের টানাপোড়েন চলছিল, শাশুড়ির সাথে যে দ্বন্দ্ব চলছিল, লড়াই চলছিল, সেই লড়াইটা কিন্তু অনেকটাই ঠিক হবে। এবং দুজনের মধ্যে একটা মিত্রতা তৈরি না হলেও কোথাও না কোথাও একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে, মানে সহাবস্থান একটা জায়গা তৈরি থাকবে এই সময়। ফলে এই সময় কিন্তু আর্থিক উন্নতি, কর্মের উন্নতি, সেই জায়গাগুলো যেমন থাকবে, তেমনি শ্বশুরবাড়ির সাথে সম্পর্ককে তৈরি করবে, স্টেবিলিটি নিয়ে আসবে। কারণ 10ম স্থান হচ্ছে 4র্থ স্থানের 7ম স্থান, লাইফে স্টেবিলিটি নিয়ে আসবে। এর পরের 3 দিন চন্দ্র যখন কর্কট রাশিতে থাকবে, কর্কট রাশি মানে হচ্ছে একাদশ স্থান, সেই সফলতার জায়গা। যে কোনো ক্ষেত্রে সফলতার স্পিডকে বাড়িয়ে দেবে, সফলতা আনবে, লাভ ভাব, অর্থাৎ যারা ব্যবসা করে তাদের ক্ষেত্রে যেমন লাভের পরিমাণ বাড়বে, যারা চাকরি করছেন তাদের আর্থিক রোজগারের ক্ষেত্রে কোথাও না কোথাও একটা ভালো জায়গা তৈরি করবে।
সন্তান নিয়ে যারা দীর্ঘদিন ধরে সমস্যার মধ্যে রয়েছে, যাদের সন্তান আছে, সন্তানের কেরিয়ার নিয়ে সমস্যা রয়েছে, সন্তানের কেরিয়ার বা পড়াশোনার ক্ষেত্রে উন্নতির রাস্তা তৈরি করবে, ভাগ্যের সাপোর্ট ভীষণভাবে দেবে, বিদেশ যাত্রার রাস্তা তৈরি করবে, কর্মপ্রাপ্তির রাস্তা তৈরি করবে। আর স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো যোগাযোগ নিয়ে আসবে। এর পরের 3 দিন অর্থাৎ এর পরের 2 দিন অর্থাৎ লাস্ট 2 দিন 23 এবং 24 তারিখ চন্দ্র যখন সিংহ রাশিতে অবস্থান করবে, তার মানে দ্বাদশ স্থান, এই দ্বাদশ স্থানে যখন অবস্থান করবে তখন যারা এক্সপোর্ট ইম্পোর্ট কর্মের সাথে যারা যুক্ত রয়েছে, যারা ব্যবসা করেন, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসে কিন্তু উন্নতি নিয়ে আসবে। যারা ডলারে রোজগার করেন, মানে বিদেশে যে কোনো কর্ম, সেটা চাকরি হতে পারে, ব্যবসা হতে পারে বিদেশে, সেই ডলারে যারা ইনকাম করে তাদের ডলারের ইনকাম বাড়াবে। যারা বিদেশে আছে তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু কোনো বড় অপরচুনিটি তাদের লাইফে আসতে পারে। যারা দীর্ঘদিন ধরে শারীরিক দিক থেকে সমস্যার মধ্যে রয়েছে, রোগ মুক্তির একটা জায়গা তৈরি করবে। এমন অনেক মানুষ আছে যারা বন্ধু সেজে রয়েছে কিন্তু পেছনে ছুরি মারছে, শত্রুতা করছে, কিন্তু কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকারা তাদের চিনতে পারছেন না। এই 2 দিন কিন্তু চেনার রাস্তা তৈরি করে দেবে, কে শত্রু কে বন্ধু। ফলে এই দিক থেকে কিন্তু তাদের একটা বড় সাপোর্ট কিন্তু পাবে। আর ধার্মিক দিক থেকে মনের মধ্যে কোথাও না কোথাও একটা ধার্মিক চেতনার জাগবে। এই সময় পরিবারের সাথে কোথাও মন্দির বা কোনো ধর্মীয় স্থান বা তীর্থযাত্রায় যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে, কিংবা ঘুরতে যাওয়ার জন্য বিদেশে ঘুরতে যাওয়ার কিন্তু প্ল্যানিং এই সময় তৈরি হতে পারে। ফলে সার্বিকভাবে কন্যা রাশির বা লগ্নের জাতক জাতিকাদের অনেক দিন বাদে কিন্তু যথেষ্ট ভালো যেতে চলেছে। তো এই সপ্তাহে এই রাশির জন্য কি মহা উপায় আছে? এই সপ্তাহে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকারা যেটা করবেন সেটা হচ্ছে প্রতিদিন ভগবান গণেশের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, এবং ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে শুদ্ধ বস্ত্রে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নমস্কার করে ভগবান গণেশের আশীর্বাদ নিয়ে তারপর দিন শুরু করবে। অত্যন্ত ভালো রেজাল্ট পাবে, এবং শুধু রেজাল্ট ভালো পাবে না, খুব তাড়াতাড়ি সাকসেস আসবে লাইফে। তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটা কীরকম যেতে চলেছে? তুলা রাশির ক্ষেত্রে যদি বলি তাহলে তুলা রাশির ক্ষেত্রে চার্টটাকে দেখে নিই। আচ্ছা, যদি এই চার্টটাকে দেখি তাহলে তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহের শুরু হচ্ছে কিন্তু খুব ভালো দিয়ে। কারণ সপ্তাহের প্রথম 2 দিন চন্দ্র থাকছে নবম স্থান। নবম স্থানকে কি বলে? নবম স্থান হচ্ছে ভাগ্যস্থান, নবম স্থান হচ্ছে পিতৃস্থান। স্টুডেন্টের ক্ষেত্রে যারা উচ্চশিক্ষা করছে তাদের সেটাকে নবম থেকে নির্দেশ করে। ধর্ম চর্চা, ধার্মিক চেতনা, এইগুলোকে নবম স্থান নির্দেশ করে। নবম স্থান কিন্তু ট্রান্সফারকে নির্দেশ করে। যারা ট্রান্সফার নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যার মধ্যে পড়ছিলেন, ট্রান্সফারের যোগ আসবে। বা যারা চাকরির পরিবর্তন করতে চাইছেন, এই সময় চাকরির পরিবর্তনের রাস্তা তৈরি করবে। ভালো অফার কিন্তু এই সময় আসতে পারে। কেন? ভাগ্যের সাথ দেবে, ভাগ্য যথেষ্ট ভালো জায়গায় থাকবে। কোনো মহিলা সহকর্মীর দ্বারা কিন্তু কর্মক্ষেত্রে কোনো অফার আসতে পারে। চাকরির ক্ষেত্রে সমস্যা যেগুলো ছিল এই সময় কিন্তু ঠিক হয়ে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আর একটা যেটা সবথেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে যারা উচ্চশিক্ষা করছে, যারা রিসার্চ করছে, নবম স্থান পিতৃস্থান গুরুকে নির্দেশ করে। যারা রিসার্চ করছে বা যারা পিএইচডি করছে, যারা উচ্চশিক্ষা করছে, তাদের টিচার গুরু তাদের কোনো না কোনোভাবে সিলেকশনের ক্ষেত্রে বা সহযোগিতা পাচ্ছিল না, এই সময় কিন্তু তাদের সহযোগিতা পাবে। আচ্ছা, বাবার সাপোর্ট কিন্তু ভরপুর পাবে। বাবার শুধু সাপোর্ট পাবে না, বাবার যদি তার নিজের পার্সোনাল লেভেলে যদি তার কর্ম হতে পারে, তার আর্থিক দিক থেকে উন্নতি, মানে বাবার উন্নতির জায়গা তৈরি হবে। এর পাশাপাশি অনেকের বাবা বা পিতৃস্থানীয় ব্যক্তি দীর্ঘদিন ধরে কোনো না কোনোভাবে শারীরিক দিক থেকে সমস্যার মধ্যে ভুগছিল, সেই সমস্যা যেমন ঠিক হবে। আবার অনেকের ক্ষেত্রে বাবার সাথে মনোমালিন্য চলছিল, অশান্তি হচ্ছিল, সেই জায়গাটা ঠিক হবে। ফলে এই 2 দিন কিন্তু
ভাগ্য যার সাথ দেবে তার তো সব দিক থেকে উন্নতি হবে, তাই না? সেই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট। আর অনেকের ক্ষেত্রে পেপার রিলিজ হচ্ছিল না, পাবলিশ হচ্ছিল না, যারা উচ্চশিক্ষা করছে, পিএইচডি করছে, পেপার রিলিজ হচ্ছিল না, পাবলিশ হচ্ছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো যোগ আসবে। এছাড়াও এমন কোনো মানুষ তাদের জীবনে আসবে যার দ্বারা তাদের জীবনের মার্গ কিন্তু চেঞ্জ হতে পারে। সেটা কর্মক্ষেত্রে মার্গ চেঞ্জ হওয়া, কর্মক্ষেত্রে উন্নতি হতে পারে, কোনো ধর্মগুরুর মাধ্যমে হতে পারে, বা রিলিজিয়াস দিক থেকে হতে পারে, কর্মের দিক থেকে হতে পারে, এডুকেশনের দিক থেকে হতে পারে, যে কোনো দিক থেকে কিন্তু খুব বড় সাপোর্ট, আশীর্বাদ কিন্তু এই সময় পাবে। এর পরের 3 দিন তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মভাগ্য যথেষ্ট ভালো হতে চলেছে। তার কারণ হচ্ছে কর্কট রাশিতে নিজের ঘরে চন্দ্র থাকবে। খুব ইন্টারেস্টিং কথা একটা যেটা বলা হয়, যারা সমাজ বিরোধী আছে, যারা কুখ্যাত সমাজ বিরোধী যারা আছে, তারা কখনো নিজের এলাকা কখনো কিন্তু খারাপ করে না। আচ্ছা, তেমনি গ্রহরাও যখন নিজের ঘরে বসে থাকে কখনো নিজের ঘরকে অন্য জায়গা খারাপ করতে পারে, নিজের ঘরকে কিন্তু কখনো খারাপ করে না। ফলে চন্দ্র যখন কর্মস্থানে বসবে তখন কর্মপ্রাপ্তির রাস্তা তৈরি করবে, কর্মের উন্নতির জায়গা তৈরি করবে, সাপোর্ট, লাইফের সাপোর্ট সিস্টেমকে ভালো করবে। এতদিন পর্যন্ত কাজ করছিল কিন্তু কোনো রকমভাবে অ্যাপ্রিসিয়েশন পাচ্ছিল না, এই সময় অ্যাপ্রিসিয়েশন পাওয়ার রাস্তা তৈরি করবে। শুধু তাই নয়, এই অ্যাপ্রিসিয়েশনের জন্য তার কর্মক্ষেত্রে প্রমোশনের রাস্তা তৈরি হবে। যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে এমন কোনো অর্ডার বা এমন কোনো প্রজেক্ট দীর্ঘদিন ধরে চেষ্টা করছে কিন্তু কোনোভাবেই হচ্ছে না, সেই জায়গাটা তৈরি করাবে। সম্পত্তি প্রাপ্তি, কোনো বাড়ি কেউ কিনতে চাইছে, কোনো সম্পত্তি কিনতে চাইছে, সেই জায়গাটা যেমন তাকে সাপোর্ট দেবে। আবার উল্টো দিকে কোনো সম্পত্তি সংক্রান্ত যদি বিবাদ থাকে, কোনো মামলা মোকদ্দমা লিটিগেশনে ফেঁসে আছে, সেই জায়গাটাকে কিন্তু ভীষণভাবে ঠিক করবে। ফলে এই সব জায়গাতে কিন্তু থাকবে। তবে এর পাশাপাশি রাহুর দৃষ্টি, পঞ্চম দৃষ্টি 10ম ভাবের ওপর রয়েছে। ফলে কলিগদের সাথে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। আচ্ছা, প্লাস যারা পলিটিক্সে রয়েছে তাদের নিজের দলেরই গ্রুপ অন্য গ্রুপের সাথে কিন্তু সম্পর্ক খারাপ হতে পারে, কিংবা কোনো না কোনো কারণে তার পলিটিক্যাল ক্ষেত্রে তার জায়গা কিন্তু নষ্ট হতে পারে, বা কোনো না কোনো ক্ষেত্রে তার সাথে বিশ্বাসঘাতকতা, তার এগেনস্টেই পলিটিক্স হতে পারে। এই জায়গাগুলো কিন্তু খুব সাবধানে থাকতে হবে, মাথা গরম কিন্তু করা যাবে না। এরপরে চলে আসবো তবে লাস্ট 2 দিন, সপ্তাহের শেষ 2 দিন 23 এবং 24 তারিখ চন্দ্র যখন একাদশ স্থানে থাকবে, জীবনের যে সমস্যাগুলো তৈরি হয়েছিল সেই সমস্যাগুলোকে এবার রিকভার করবে, কর্মক্ষেত্রে উন্নতি আনবে, সফলতার জায়গা যেহেতু, প্রফিট বাড়াবে, ব্যবসা ক্ষেত্রে আর্থিক উন্নতির রাস্তা তৈরি করবে, একাধিক রোজগারের রাস্তা তৈরি করবে, বিদেশ যাত্রার সম্ভাবনা তৈরি করবে। যেসব স্টুডেন্টরা দীর্ঘদিন ধরে কোথাও অ্যাডমিশন নিতে চাইছে, অ্যাডমিশন নেওয়ার কোনো ভালো খবর এই সময় কিন্তু আসতে পারে। সন্তান প্রাপ্তির জন্য কিন্তু যথেষ্ট ভালো যোগ রয়েছে, সন্তান প্রাপ্তির সম্ভাবনাও রয়েছে। এর পাশাপাশি লাভ লাইফের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, প্রেম আসতে পারে লাইফে। এটা কিন্তু একটা দারুণ খবর। অনেকের ক্ষেত্রে প্রেম থাকলেও কিন্তু আবার প্রেম আসতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্লাস আবার যাদের প্রেম নিয়ে দ্বন্দ্ব চলছিল, সেই প্রেমের দ্বন্দ্বকে কিন্তু ঠিক করবে। প্লাস এমন কোনো সম্পর্ক, যে সম্পর্ক বাড়ির লোক মেনে নিচ্ছিল না, সেই সম্পর্ককে ঠিক হবে। এমন কোনো সম্পর্ক সামাজিক চাপে হোক বা যে কোনো চাপে হোক, সেই সম্পর্ককে গোপন করে রাখতে হয়েছিল, এই সময় কিন্তু জনসমক্ষে আসবে সেই সম্পর্ককে, এবং সম্পর্কের ব্যাপারে তার মধ্যে কিন্তু একটা দৃঢ়তা তৈরি হবে। মানে সম্পর্ককে কিন্তু সে একদম মানে দেবে, স্ট্যাম্প মেরে দেবে, মানে স্বীকৃতি দেওয়া যাকে বলে, সেই স্বীকৃতির রাস্তা তৈরি হবে। আর সবথেকে বড় জিনিস হচ্ছে লাভ ম্যারেজের যোগ তৈরি হবে। আচ্ছা, তো এই জায়গাগুলোর জন্য কিন্তু যথেষ্ট ভালো যাচ্ছে। মানে লাস্ট 2 দিন, সপ্তাহের শেষ 2 দিন যা কিছু সপ্তাহের সমস্যাগুলো ছিল সেগুলোকে কিন্তু রিকভার করে দিয়ে যাবে। আচ্ছা,
এই জায়গাটা তুলা রাশির ক্ষেত্রে থাকবে। আচ্ছা, তুলা রাশিদের জন্য মহা উপায় কি আছে এই সপ্তাহে? তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের আমি বলবো প্রত্যেক দিন বাড়ি থেকে বেরোনোর আগে এক টুকরো মিছরি মুখে দিয়ে তারপর বাড়ি থেকে বেরোন। আচ্ছা, সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো লাভ হবে। আচ্ছা, আর যতটা সম্ভব সাদা জিনিস ব্যবহার করুন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। সেটা সাদা পোশাক হতে পারে, সাদা রুমাল হতে পারে, সাদা জিনিস ব্যবহার করুন, যথেষ্ট ভালো লাভ পাওয়া যাবে। আচ্ছা, তুলা রাশির পর এবার আমরা বৃশ্চিক রাশি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, বৃশ্চিক রাশির ক্ষেত্রে যদি ছকটাকে দেখা যায় তাহলে দেখতে পাবো যে বৃশ্চিক রাশির ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং জিনিস রয়েছে। সেটা হচ্ছে বুধ এবং রবি নিজের লগ্ন বা রাশিতে, মানে বুধাদিত্য যোগ রাশি বা লগ্নে অবস্থান করছে। বুধাদিত্য যোগ অত্যন্ত শুভ যোগ এবং তার সাথে সাথে বৃহস্পতির দৃষ্টি লগ্নের ওপর রয়েছে। ফলে এই জায়গাটাতে একটা বড় পরিবর্তন, বড় অ্যাডভান্টেজ বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকারা পাবে। সেক্ষেত্রে সপ্তাহের শুরু অর্থাৎ 18 এবং 19 তারিখে চন্দ্র থাকছে মিথুন রাশিতে, অর্থাৎ অষ্টম স্থানে। যখন অষ্টম স্থানে থাকছে চন্দ্র এবং সেক্ষেত্রে অষ্টম স্থানের অধিপতি গ্রহ বুধ, সে নিজের রাশি বা লগ্নে রয়েছে এবং বুধ আবার একাদশ স্থানের অধিপতি। ফলে যেটা হবে, বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কনফিডেন্স এই জায়গাটা থেকে এই জায়গাটায় বেড়ে যাবে। যত কিছু বাধা, এমনিতেই বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শনির ঢাইয়া চলছে, কারণ যেহেতু চতুর্থ স্থানে কুম্ভ রাশিতে শনি অবস্থান করছে, শনির ঢাইয়া চলছে, তো প্রচুর বাধার মধ্য দিয়ে তারা যাচ্ছে। প্রচণ্ড বাধা রয়েছে, সমস্ত কিছু সমস্যার জায়গাগুলো রয়েছে, কিন্তু তার পাশাপাশি যেটা সবথেকে বড় যে জায়গাটাতে শনি মার্গী হয়ে গেছে, ফলে যে নেগেটিভ জায়গাগুলো ছিল, প্রচণ্ড বাধা, প্রচণ্ড কষ্ট, শারীরিক দিক থেকে সমস্যা, আর্থিক দিক থেকে সমস্যা, সেই জায়গাটা কিন্তু এই দুটো দিন কিন্তু লাঘব হয়ে যাবে। এর পরের দুদিন অর্থাৎ 3 দিন 20, 21 এবং 22 তারিখ চন্দ্র নিজের রাশিতে থাকবে, তার মানে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে ভাগ্যস্থান। ফলে ভাগ্যের সহায়তা এরা কিন্তু ভীষণভাবে পাবে। ভাগ্যের স্থানে থাকার জন্য যেটা হবে সেটা হচ্ছে, যেসব বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বাবার সাথে এতদিন ধরে কোনো না কোনোভাবে মনোমালিন্য চলছিল, সেই বাবার সাথে সম্পর্ক ঠিক থাকবে, বাবার সহযোগিতা পাবে। যারা স্টুডেন্ট উচ্চশিক্ষা করছে, রিসার্চ করছে, তাদের ক্ষেত্রে এই জায়গাটাতে উন্নতি নিয়ে আসবে। প্লাস এই সময় এমন কিছু অপরচুনিটি লাইফে আসবে যা জীবনকে কিন্তু পাল্টে দিতে পারে। ফলে 21, 22 এবং 23 তারিখ বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো যাবে। এর পরের দুদিন অর্থাৎ সপ্তাহের শেষ দুদিন চন্দ্র থাকবে সিংহ রাশিতে, 10th হাউস, কর্মস্থান। কর্মস্থানের ক্ষেত্রে নতুন রাস্তা খুলে যাবে। যারা শেয়ারে ইনভেস্ট করে তাদের ক্ষেত্রে একটা যথেষ্ট ভালো যোগ আসবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে ভালো অর্ডার পেতে পারে এই সময়। কোনো ভালো কন্ট্রাক্ট, অনেক দিন ধরে চেষ্টা করছিল কোনো কন্ট্রাক্ট পাওয়ার, সেই জায়গাটা থাকবে। প্লাস যাদের ম্যারেড লাইফে প্রচণ্ড অশান্তি চলছিল, নানা রকম সমস্যা চলছিল, সেই সমস্যা দূর হবে। শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ঠিক থাকবে। এছাড়া যারা সেকেন্ড ম্যারেজ করতে চাইছে, প্রথম বিয়ে কোনো কারণে ডিভোর্স হয়েছে, কোনো কারণে সমস্যা এসছে, সেকেন্ড ম্যারেজ যারা করতে চাইছে তাদের ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজের রাস্তা যেমন ঠিক হবে, মানে সম্পর্ক, সেকেন্ড ম্যারেজের জন্য ভালো সম্পর্ক বা সম্বন্ধ আসবে। আর সব থেকে বড় জায়গা হচ্ছে, সেটা হচ্ছে লাইফে যে স্টেবিলিটিটা নষ্ট হয়ে গেছিলো, সেই স্টেবিলিটির রাস্তা এই সময় কিন্তু তারা দেখতে পাবে। ফলে ওভারঅল যদি দেখা যায়, তাহলে এই সময় বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় যেতে চলেছে। আচ্ছা আচ্ছা, এই রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহে কি মহা উপায় কি থাকছে, কি আছে? সব থেকে বড় মহা উপায় হচ্ছে কেশরের তিলক। আচ্ছা, প্রত্যেক দিন বাড়ি থেকে বেরোনোর আগে, সকালবেলা ঘুম থেকে ওঠার পর স্নান ফান করে যখন বাড়ি থেকে বেরোবে বা যখনই কোনো কাজে যাবে, কেশরের তিলক কপালে লাগিয়ে, মহিলা পুরুষ নির্বিশেষে
কেশরের তিলক কপালে লাগিয়ে তারপর বাড়ি থেকে বেরোবে। পুরো সপ্তাহটা করলে অত্যন্ত ভালো ফল পাওয়া যাবে। বৃশ্চিক রাশির পর ধনুরাশি নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে যেটা বলবো সেটা হচ্ছে যে স্যার প্রত্যেক মঙ্গল এবং শনিবার লাইভ ফোন ইন প্রোগ্রাম আমাদের যেটা হয় সেটাতে অনেকে ফোন করেন এবং ফোন করে সমস্যা জানেন, কিন্তু সমস্যা শুধু জানলেই হবে না, সমস্যার সমাধান তো স্যার অনেকটা বলে দেন এবং কিছুটা জানার জন্য আপনাকে চেম্বারে স্যারে আসতে হবে, অবশ্যই আসতে হবে এবং প্রবলেমটা সলিউশন বের করতে হবে। এবং স্যার যেটা বলেন শুধু প্রবলেম স্যার রেমেডি দেবেন, রেমেডির পর কিন্তু সেটাকে স্যারের কথা মতো পুরোপুরি চলতে হবে এবং আপনার ফল পাবেন। এটা স্যার পুরোপুরি 1000% গ্যারান্টি দিয়ে অলওয়েজ সবসময় লাইভ ফোন প্রোগ্রামে সবসময় বলেই থাকেন। তো সেই জন্য আর দেরি না করে বুকিং নাম্বারে ফোন করবেন এবং কবে কি স্লট পাবেন একবার কথা বলে জেনে নিয়ে স্লটটি স্যারের চেম্বারে অবশ্যই আসবেন। বুধ এবং শনিবার গড়িয়াহাটে এবং হাতিবাগানে আছে রবিবার দিন। জানুয়ারি মাসে স্যারের 3 জায়গাতেই চেম্বার আছে, 10ই জানুয়ারি কোচবিহার, 17ই জানুয়ারি বর্ধমান এবং 21শে জানুয়ারি তমলুকে। এই 3টি জায়গাতেই স্যারের চেম্বার রয়েছে। যারা যারা ফোন করতে চান তারা অবশ্যই বুকিং স্ক্রিনে দেওয়া আছে বুকিং নাম্বার, তাও আমি আরেকবার বলে দিচ্ছি, এটা হচ্ছে 9330027339 নাম্বার অথবা 9830078634 নাম্বার। এই দুটি নাম্বারে অবশ্যই কল করে যোগাযোগ করে স্যারের চেম্বারে অবশ্যই ভিজিট করতে আসবেন। তো যেটা আমরা আলোচনা করছিলাম ধনুরাশি নিয়ে। ধনুরাশির অধিপতি গ্রহকে বৃহস্পতি। ধনুরাশিতে বর্তমানে কে অবস্থান করছে? আমরা যদি চার্টটাকে দেখি তাহলে শুক্র অবস্থান করছে। আবার বৃহস্পতি কোথায় বসে আছে? বৃহস্পতি বসে আছে বৃষ রাশিতে। বৃষ রাশি কার ঘর? শুক্রের ঘর। আর শুক্র বসে আছে বৃহস্পতির ঘরে। তার মানে শুক্র এবং বৃহস্পতি দুজনে ক্ষেত্র বিনিময়ের মাধ্যমে দৈত্যগুরু যোগ তৈরি করেছে। ক্ষেত্র বিনিময়ের মাধ্যমে এই যোগটা কিন্তু খুব একটা শুভ নয়। ফলে কোথাও না কোথাও একটা কনফিডেন্সের অভাব, কোথাও না কোথাও একটা কনফিউশন তৈরি হওয়া, শারীরিক দিক থেকে কিছু সমস্যা এই সপ্তাহে কিন্তু ওভারঅল লেগে থাকতে পারে। যদি সপ্তাহের প্রথম দুদিন যদি দেখা যায় তাহলে 18 এবং 19 তারিখ চন্দ্র থাকবে মিথুন রাশিতে, মানে হচ্ছে সপ্তম স্থান। সপ্তম স্থানে যখন চন্দ্র অবস্থান করবে, শুক্রের সপ্তম দৃষ্টি চন্দ্রের ওপর থাকবে, সপ্তম স্থানের ওপর রয়েছে। ফলে বিবাহিত জীবনে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কর ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো একটা সম্পর্ক তৈরি করবে। যাদের বেশ কিছুদিন ধরে দাম্পত্য জীবনে দ্বন্দ্ব চলছিল সেই দ্বন্দ্ব মিটে যাবে, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো জায়গায় যাবে। এবং শুধু তাই নয়, যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন, সন্তান নেওয়ার ব্যাপারে ট্রাই করছেন, তাদের কিন্তু সন্তান আসার রাস্তা তৈরি হতে পারে। সেই সাথে যারা বিবাহিত নয়, অবিবাহিত যারা দীর্ঘদিন ধরে বিয়ের ব্যাপারে চেষ্টা করছেন, এই সময় কিন্তু নিজেদের মনের পছন্দে কোথাও সম্বন্ধ তৈরি হতে পারে। বা আপনি এমন কাউকে পছন্দ করেন, বলতে পারছেন না, বিয়ের ব্যাপারে প্রপোজাল দিতে পারছেন না, হতে পারে উল্টো সাইড থেকে আপনার কাছে বিয়ের প্রপোজাল আসতে পারে। এর পাশাপাশি সপ্তম স্থান যেহেতু ব্যবসাকে নির্দেশ করে, তাই ব্যবসার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো যাবে এই দুদিন। ব্যবসার লাভ বাড়বে। যারা পার্টনারশিপে ব্যবসা করেন, পার্টনারের দ্বারা কিন্তু যথেষ্ট ভালো লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে মানসিক শান্তি আপনার থাকবে, দাম্পত্য সুখ বজায় থাকবে। কেরিয়ারের ক্ষেত্রে কারোর দ্বারা কেরিয়ারের উন্নতির একটা রাস্তা তৈরি হতে পারে। সেটা বস হতে পারে, ম্যানেজমেন্ট হতে পারে, কিংবা কোনো বন্ধু হতে পারে। কেউ না কেউ এমন কোনো অফার দেবে যেটা কেরিয়ারের ক্ষেত্রে, আর্থিক উন্নতির ক্ষেত্রে কিন্তু খুব ভালো জায়গা তৈরি করবে। এবারে তারপরের 3 দিন থাকছে চন্দ্র হচ্ছে অষ্টম স্থানে, নিজের ঘরে থাকবে। কিন্তু এই 3 দিন মানসিক অস্থিরতা প্রচুর পরিমাণে বাড়বে, মানসিক টেনশন বাড়তে পারে, এমন কিছু খবর আসতে পারে যে কারণের জন্য কিন্তু মানসিক উদ্বেগ বেড়ে যেতে পারে। আর তার সাথে সাথে এই সময় বলবো কোনো ফ্রডুলেন্টের সম্ভাবনা রয়েছে, মানে কেউ প্রতারণার কিন্তু শিকার হতে পারে এই সময়। আর্থিক দিক থেকে কোনো স্ক্যামের ট্র্যাপে পড়তে পারে। কারোর দ্বারা প্ররোচিত হয়ে শেয়ারে এমন কোথাও অনলাইনে কোথাও ইনভেস্ট করলো যে টাকাটা কিন্তু লস যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর পাশাপাশি ফাটকা ইনকামের যোগ থাকবে। যাদের বিভিন্ন খাতে টাকা আটকে আছে, এই 3 দিন কিন্তু সেই টাকা উদ্ধারের একটা সম্ভাবনা তৈরি হবে। এর পাশাপাশি এই সময় কিন্তু সেভিংসের থেকেও কিন্তু ব্যয়ের পরিমাণ বাড়বে, কারণ অষ্টমে মঙ্গল
এবং চন্দ্র বসে আছে, মঙ্গল নিচস্থ, চন্দ্র এবং মঙ্গল দুজনেই কিন্তু অর্থস্থানের ওপর দৃষ্টি দিচ্ছে। ফলে আর্থিক দিক থেকে ব্যয়ের পরিমাণ বাড়াবে, তবে ফাটকা ইনকাম আসবে, কিন্তু ফাটকা ইনকামকে ধরে রাখার রাস্তাকে কিন্তু তৈরি করতে হবে নিজেদেরকেই। এই জায়গাটাতে কিন্তু সচেতনতা থাকতে হবে। ফলে পয়সা হানি হওয়া, অর্থ হানি হওয়ার যোগ থেকে নিজেদেরকে কিন্তু কন্ট্রোলে রাখতে হবে। আর নিজেদের কথাবার্তা, বাক্য চয়ন বা বাণীর ওপর নিজেকে নিয়ন্ত্রণ আনতে হবে। এমন কোনো কথা হঠাৎ করে কাউকে বলে দেওয়া যাতে করে সম্পর্কের অবনতি হতে পারে, শত্রুতা তৈরি করতে পারে, ইভিন প্রেম রিলেশন হোক কিংবা দাম্পত্য জীবন, সেইখানে কিন্তু এই কথাবার্তার জন্য কিন্তু সম্পর্কের অবনতি করতে পারে। তবে পরের দুদিন, সপ্তাহের শেষ দুদিন এই সমস্যা থেকে বেরিয়ে আসার অনেকটাই হাল তৈরি হবে। তার কারণ হচ্ছে সেই সময় চন্দ্র ভাগ্যস্থানের ওপর থাকবে। চন্দ্র যখন ভাগ্যস্থানের ওপর থাকবে তখন ভাগ্যকে অনেক বেশি পাওয়ারফুল করবে, কারণ সেটা রবির ঘর এবং রবি দ্বাদশ স্থানে বসে রয়েছে। যারা বিদেশে যেতে চাইছে তাদের ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ তৈরি করবে। শুধু তাই নয়, উচ্চ শিক্ষার জন্য বাইরে যাওয়ার রাস্তা তৈরি হবে। যারা বিদেশে অ্যাডমিশন নিতে চাইছেন তাদের ক্ষেত্রে যেমন ভালো জায়গা তৈরি হবে, সন্তান প্রাপ্তির একটা সাপোর্ট থাকবে, সেই সাথে ভাগ্যের সাপোর্ট। ফলে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো কার্যকরী ভূমিকা নেবে। সুতরাং এই যে 23 এবং 24 তারিখ ভাগ্যের সহায়তায় লাইফে কিন্তু অনেক কিছু চেঞ্জ হতে চলেছে। এই সময় পরিবারের সাথে হোক বা নিজে হোক, কোনো মন্দির, কোনো তীর্থস্থানে যাওয়ার কিংবা কোনো ধর্মগুরু বা আশ্রমে যাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, এই ধনুরাশির জাতক জাতিকাদের জন্য মহা উপায় কী আছে এই সপ্তাহে? ধনুরাশিরা সব থেকে বড় জিনিস যেটা করবে সেটা হচ্ছে ধনুরাশিদের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বৃহস্পতির উপাসনা করতে হবে। আচ্ছা, কারণ বৃহস্পতি ষষ্ঠ স্থানে রয়েছে। বৃহস্পতির কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি পাওয়ার দেবে। তো বৃহস্পতির উপাসনা কিভাবে করবে? প্রত্যেক দিন সকালে এবং সন্ধেবেলা বৃহস্পতির মন্ত্র 108 বার জপ করবে। ওম গ্রাং গ্রিং গ্রৌং স্বাহ গুরুবে নমঃ। এই মন্ত্রটা পাঠ করে যেমন বাড়ি থেকে বেরোবে, তেমনি বাড়িতে রাত্রিবেলা ফেরার পর শুতে যাওয়ার আগে এই মন্ত্রটা 108 বার পাঠ করে তারপর শোবে। ধনুরাশির পর মকর রাশিদের জন্য এই সপ্তাহ কীরকম যেতে চলেছে? মকর রাশির ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু যথেষ্ট ভালো যাবে। অনেকগুলো জায়গায় কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের চেঞ্জ আসছে। আচ্ছা, যদিও বহুদিন ধরে মকর রাশির লাইফে অনেক টানাপোড়েন চলছে, কিন্তু সেই টানাপোড়েনের থেকে বেরোনোর কিছু কিছু রাস্তা এই সময় দেখতে পাবে। আচ্ছা, তার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে, যদি এই ছকটাকে যদি দেখা যায় তাহলে দেখতে পাওয়া যাবে যে শনি দ্বিতীয় স্থানে, অর্থস্থানে এতদিন বক্রি অবস্থায় ছিল, কিন্তু বর্তমানে সে কিন্তু মার্গী হয়ে গেছে বা ডাইরেক্ট হয়ে গেছে। ফলে অর্থপতি শনি নিজের ঘরে বসে দ্বিতীয় স্থানে ডাইরেক্ট হয়েছে, ফলে আর্থিক উন্নতির রাস্তা তৈরি করবে। আর যদি এই সপ্তাহের শুরু যদি দেখা যায়, সপ্তাহের শুরুর দুদিন অর্থাৎ 18 এবং 19 তারিখ চন্দ্র যখন মিথুন রাশিতে থাকবে, তার মানে ষষ্ঠ স্থানে থাকবে। ষষ্ঠ স্থানে থাকা মানে প্রথমেই মকর রাশিদের জীবনে এমন কোনো লোন বা ঋণ আছে যেটা মাথার ওপর দিয়ে যাচ্ছে, রাতের ঘুম কেড়ে নিয়েছে, সমস্ত ক্ষেত্রে চাইছে সেগুলো শোধ করার ক্ষেত্রে, সেইটা শোধ করার কোথাও না কোথাও একটা সুরাহা কিন্তু দেখতে পাবে। 2 নম্বর যেটা হবে, যারা বিভিন্ন ক্ষেত্রে বর্তমানে চাকরি নেই কিংবা চাকরি আছে, চাকরি পরিবর্তন করার চেষ্টা করছে, ইন্টারভিউ দিচ্ছে কিন্তু কোনোভাবেই ইন্টারভিউতে ক্র্যাক করছে না, কিংবা এই 18-19 তারিখ যদি কোনো কম্পিটিটিভ বা প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষা থাকে, চাকরির যদি কোনো পরীক্ষা থাকে, সেখানে কিন্তু যথেষ্ট ভালো ফল পাওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। কারণ সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ষষ্ঠপতি যে বুধ, সে কিন্তু একাদশ স্থানে রবি বুধ বুধাদিত্য যোগ তৈরি করে রয়েছে। বৃহস্পতির দৃষ্টি রবি এবং বুধের ওপর রয়েছে, বুধাদিত্য যোগের ওপর। অত্যন্ত ভালো কানেকশান কিন্তু এই জায়গাটাতে তৈরি হবে। ফলে এই সময় যদি মকর রাশি এই দুদিন যদি ঝাঁপায়, অত্যন্ত ভালো রেজাল্ট পাবে তারা। আর যারা যারা
যাদের যাদের শত্রুতা মাথা চাড়া দিয়ে উঠেছে, কর্মক্ষেত্রে কলিগদের দ্বারা মানে নাভিশ্বাস ওঠার মতো অবস্থা, এই শত্রুতা থেকে কিছুটা রিলিফ পাবে। দুরকমভাবে পেতে পারে। এক, এরা হয় এদের লাইফ থেকে দূরে সরে যাবে, আর না হলে এরা শত্রুতা ছেড়ে মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সাথে কোথাও না কোথাও একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করবে। ফলে এই জায়গাটা একটা যেমন পাবে। আবার অনেক মকর রাশি বা লগ্নের জাতক জাতিকারা যে কোনো কারণেই হোক লোন নেওয়ার চেষ্টা করছে, কিন্তু লোন পাচ্ছে না। কোনো না কোনো ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে, লোন পাওয়ার রাস্তা তৈরি হবে। শারীরিক দিক থেকে সমস্যা চলছিল, যাদের প্রচণ্ড সমস্যা চলছিল, সেই শারীরিক সমস্যাকে কিন্তু লাঘব করবে। ফলে সেই দিক থেকে মানে সমস্যা থেকে বেরোনোর রাস্তা কিন্তু 18-19 তারিখে মকর রাশি বা লগ্নের জাতক জাতিকারা দেখতে পাবেন। প্রফেশন, ফিনান্সিয়াল দিক থেকে সমস্ত কিছু। কিন্তু তার পরের 3 দিন অর্থাৎ 20, 21, 22 তারিখ চন্দ্র যখন সপ্তম স্থানে অবস্থান করবে, চন্দ্র সপ্তম স্থানে অবস্থান করলে কোনো সমস্যা ছিল না, কিন্তু সেখানে মঙ্গল নিচস্থ হয়ে রয়েছে এবং মঙ্গলের দৃষ্টি, নিচস্থ মঙ্গলের দৃষ্টি মকর রাশির ওপর রয়েছে। ফলে সম্পর্কের ক্ষেত্রে টানাপোড়েন তৈরি হতে পারে, ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, দাম্পত্য জীবনে কলহ তৈরি হতে পারে, দাম্পত্য লড়াই তৈরি হতে পারে। ছোট ছোট বিষয় নিয়ে, যার কোনো কারণ নেই, এরকম কোনো বিষয় নিয়ে দুজনের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে। যারা পার্টনারশিপ ব্যবসা করছেন, পার্টনারের সাথে কোথাও না কোথাও ভুল বোঝাবুঝি হতে পারে, পার্টনারের মুড সুইং হতে পারে, মকর রাশির নয়, তার পার্টনারের, সেটা তার স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে হতে পারে, কিংবা যদি পার্টনারশিপ ব্যবসা করে সেই পার্টনারের ক্ষেত্রে মুড সুইং হতে পারে। এমন কোনো বন্ধু থাকতে পারে যে কিন্তু বন্ধু সেজে কিন্তু ক্ষতি করার চেষ্টা করতে পারে, বিরোধিতা করতে পারে, শত্রুতা, গুপ্ত শত্রুতা করতে পারে। আর সবথেকে বড় কথা, যারা পলিটিক্সে রয়েছেন তাদের ক্ষেত্রে এই 3 দিন কিন্তু যথেষ্ট সাবধানে থাকতে হবে। তার কারণ হচ্ছে এই সময় এমন কোনো কথা কাউকে বলা যাবে না, গোপন কথা কাউকে বলা যাবে না, যেটা পরবর্তী ক্ষেত্রে তাদের এগেনস্টে যায়। ফলে সম্পর্কের দিক থেকে কিন্তু ভালো মানে নিজেদেরকে কন্ট্রোলে রাখতে হবে। তবে সার্বিকভাবে যদি দেখা যায়, এই সময় আর্থিক যোগান থাকবে, কর্মক্ষেত্রে উন্নতি থাকবে, ব্যবসা নিজের চেষ্টায়, পার্টনারের না, নিজের চেষ্টায় ব্যবসা কিন্তু ভালো হবে। তো কনফিডেন্স একটা থাকবে, কিন্তু সম্পর্কগুলোর ক্ষেত্রে কিন্তু ডিস্টারবেন্স আসতে পারে, সেই জায়গাটাতে খেয়াল রাখতে হবে। এবার চলে আসবো সপ্তাহের শেষ 2 দিন। চন্দ্র যখন থাকবে অষ্টম স্থানে, চন্দ্র যখন অষ্টম স্থানে থাকছে, তখন শনি এখানে দ্বিতীয় স্থানে থেকে অষ্টম স্থানে সাথে চন্দ্রের সাথে যখন যুক্ত করছে, তখন কিন্তু এখানে পুনর্ফু যোগ তৈরি করছে। পুনর্ফু যোগ মানে হচ্ছে কোনো কিছুকে ডিলে করে দেওয়া, বাধা নিয়ে আসা। ফলে আর্থিক দিক থেকে কোনো বাধা আসতে পারে, হঠাৎ করে কোনো টাকা ব্লকেজ হয়ে যেতে পারে, কেউ পেমেন্ট দেওয়ার থাকলে সেই পেমেন্ট আটকে যেতে পারে, কিংবা যতটা পেমেন্ট পাওয়ার কথা ভাবছে সেই পেমেন্ট ততটা নাও পেতে পারে। শারীরিক দিক থেকে ইনফেকশনের সমস্যা আসতে পারে, হার্টের কোনো সমস্যায় যারা ভুগছেন তাদের ক্ষেত্রে কোনো না কোনো ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে, স্কিনের অ্যালার্জি, জয়েন্ট পেন, এই ধরনের সমস্যায় কিন্তু ভুগতে পারে। আর একটা কথা, সবথেকে বড় জিনিস হচ্ছে পরিবারের সদস্যদের সাথে কোনো না কোনো কারণে বাকবিতণ্ডা বা শত্রুতা তৈরি হতে পারে, সেই ব্যাপারগুলো ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে। আর এই 2 দিন কোনোভাবে কোনো অর্থ কিন্তু ইনভেস্ট করা, কারোর কথায় প্ররোচিত হয়ে কোনো অর্থ ইনভেস্ট করা, কোনো খরচা করা থেকে নিজেদেরকে কিন্তু দূরে সরিয়ে রাখতে হবে। পারলে এই সময় অর্থ সেভিংস করার দিকে নজর দিতে হবে, যা পরবর্তী ক্ষেত্রে ভালো জায়গায় নিয়ে যাবে। আচ্ছা, মকর রাশিদের জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহে কি কি মহাউপায় আছে? টিপস দিতে হবে মকর রাশিদের, মহাউপায় দিতে হবে। সত্যি মকর রাশিরা একটু সমস্যার মধ্যে রয়েছে। মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি, এই পরপর 3টে রাশির ক্ষেত্রে কিন্তু অনেকগুলো সমস্যা চলছে। যাই হোক, এটাই জায়গাটাতে মকর রাশির ক্ষেত্রে বলবো যে শনির আরাধনা করতে হবে। শনির আরাধনা মানে শনিকে যে কোনোভাবেই হোক খুশি রাখতে হবে। কারণ শনি যেহেতু অর্থস্থানে বসে রয়েছে, নিজের ঘরে বসে রয়েছে, এবং শনি হচ্ছে মকর রাশি বা লগ্নের, নিজেদেরই রাশি বা লগ্নের অধিপতি গ্রহ। তো প্রত্যেক দিন নিয়ম করে কাককে খাওয়াতে হবে সকালবেলা, এতে শনিদেব কিন্তু ভীষণ প্রসন্ন হবেন। আর পারলে প্রতিদিন শনি মন্দিরে গিয়ে একটা
প্রদীপ, সর্ষের তেলের প্রদীপ সন্ধেবেলায় গিয়ে জ্বালিয়ে দিয়ে আসতে হবে। এই দুটো কাজ করলে কিন্তু শনিদেবের প্রকোপ, বা প্রকোপ বলবো না, শনিদেবের আশীর্বাদ লাইফে কিন্তু ভীষণভাবে পাবে, এবং এই সপ্তাহে যে বাধা বিপত্তিগুলো আছে সেগুলো থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পাবে। আচ্ছা, এই সপ্তাহটা কুম্ভ রাশিদের জন্য কিরকম যেতে চলেছে? কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটা ড্রাস্টিক চেঞ্জ অলরেডি ঘটে গেছে। আচ্ছা, 15 তারিখ। তার কারণ হচ্ছে শনিদেব তার নিজের ঘরেই বসে রয়েছে এবং কুম্ভ রাশিতেই বসে আছে। শনিদেব এতদিন ছিল বকরি, রেট্রোগেট ছিলেন। এখন কি হয়েছে? এখন হয়ে গেছেন শনিদেব ডাইরেক্ট বা মার্গী, ফলে শনিদেব পাওয়ারফুল হয়ে গেছেন। তো এই সপ্তাহে যে বাধাগুলো, সত্যি কুম্ভ রাশির জাতক জাতিকারা ভীষণ বাধার মধ্য দিয়ে যাচ্ছে, অনেক কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে। কারণ শনির 7.5 দ্বিতীয় চরণ চলছে, আর 7.5 একটা প্রভাব কুম্ভ রাশির জাতক জাতিকাদের ওপর মারাত্মকভাবে রয়েছে। আর 7.5 প্রভাব শুধু নিজের ওপর নয়, পরিবারের প্রত্যেকের ওপর পড়ে। মানে আপনার ফ্যামিলিতে যদি কারোর একজনের শনির 7.5 থাকে, বাই ডিফল্ট আপনারও যদি না থাকে, আপনি যদি সেই পরিবারের সদস্য হন, আপনার ওপরও পড়বে। বা আপনার শনির 7.5 চলছে, আপনার শনির 7.5 জন্য বাকি সদস্যরাও কিন্তু এফেক্টেড হবেন। তো এইটা কিন্তু শনির 7.5 একটা মারাত্মক এফেক্ট। তো সেই জায়গাটাতে শনির একটা জায়গা তৈরি হয়েছে। এবার দেখে নেব সপ্তাহের শুরু যখন হচ্ছে, অর্থাৎ 18 এবং 19 তারিখে চন্দ্র থাকছে পঞ্চম স্থান। পঞ্চম স্থানে চন্দ্র থাকার জন্য অনেক কিছু ইচ্ছে কিন্তু পূরণ হওয়ার একটা রাস্তা তৈরি হবে। কারণ পঞ্চম স্থান কিন্তু মানসিক ইচ্ছাকে পূরণ করে, পঞ্চম স্থান চাহিদাকে পূরণ করে, পঞ্চম স্থান ভেতরের একটা আনন্দ। কারণ পঞ্চম স্থান হচ্ছে রোমান্সের জায়গা। তো সে যে কোনো ক্ষেত্রে, সেটা প্রেমের ক্ষেত্রেই হতে পারে, মানসিক শান্তির মধ্যে দিয়ে একটা রোমান্টিক মুড 18-19 তারিখে কিন্তু কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। আর সবথেকে বড় কথা হচ্ছে, যাদের রিলেশন নিয়ে মারাত্মক সমস্যা চলছে, আবার রিলেশন তৈরি হবে। আচ্ছা, ব্রেকআপ হয়ে গেছে, আচ্ছা, এমন কেউ মানে ব্রেকআপ করে দিয়েছে, ফোন ব্লক করে দিয়েছে, কথা বলা বন্ধ করে দিয়েছে, কোথাও না কোথাও অপোজিট থেকে একটা রেসপন্স পাওয়ার বা নিজের উদ্যোগে কোথাও না কোথাও একটা জায়গা তৈরি হবে। আচ্ছা, এই জায়গাটা আসবে। আর যাদের লাইফে প্রেম নেই, প্রেমের প্রপোজাল কিন্তু আসতে পারে। ফলে এই সপ্তাহের শুরু কিন্তু প্রেমের জন্য কিন্তু যথেষ্ট ভালো। যারা অলরেডি রিলেশনের মধ্যে রয়েছে, তাদের দুজনের মধ্যে সম্পর্ক ভালো থাকবে। এই দুদিন দুজনে মিলে একসাথে কাটানোর অনেকটা সময় পাবেন। এর ছাড়া যেসব কুম্ভ রাশি বা লগ্নের স্টুডেন্ট আছেন, তাদের ক্ষেত্রে পড়াশোনার জায়গা যথেষ্ট ভালো হবে। এই পঞ্চম স্থানে চন্দ্র যখন প্রবেশ করবে, তখন ইন্টেলিজেন্সি বাড়াবে, খুব তাড়াতাড়ি চটজলদি সিদ্ধান্ত নিতে পারবে। ফলে এই দুদিনের মধ্যে যদি কোনো পরীক্ষা থাকে, সেই পরীক্ষা যদি ওই এমসিকিউ যদি হয়, মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের খুব তাড়াতাড়ি আনসার দিতে হবে, খুব তাড়াতাড়ি, দারুণ কিন্তু পারফর্ম করবে। ফলে যদি কেরিয়ার ওরিয়েন্টেড কোনো পরীক্ষা থাকে, ইন্টারভিউ যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু সফলতা আসবে। আর যেসব কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকা যাদের সন্তান আছে, সন্তানকে নিয়ে নানা রকম দুশ্চিন্তা চলছিল, পড়াশোনা কি করবে, কেরিয়ার কি হবে, এই জায়গাটা ঠিক হবে। যারা স্টুডেন্ট রয়েছে বা যাদের সন্তান রয়েছে, ভর্তি নিয়ে যাদের সমস্যা চলছিল বা এমন কোনো জায়গায় ভর্তি হওয়ার ব্যাপার ছিল, সেই ভর্তি হওয়ার রাস্তা তৈরি হবে। এছাড়া ফাটকা ইনকাম, শেয়ার ইনভেস্টমেন্টের মাধ্যমেও কিন্তু রোজগারের একটা রাস্তা তৈরি হবে। আর যাদের মনে দুঃখ রয়েছে, কী জন্য দুঃখ? অনেক ক্ষেত্রে ফ্যামিলি প্ল্যানিং করছে, সন্তান হচ্ছে না, বারবার মিসক্যারেজ হচ্ছে, তাদের ক্ষেত্রে সন্তানের কিন্তু একটা সম্ভাবনা, সন্তান সুখ প্রাপ্তির রাস্তা কিন্তু তৈরি করবে এই দুদিন। এর পরের 3 দিন অর্থাৎ 20, 21 এবং 22 তারিখ চন্দ্র যখন নিজের ঘরে বসে থাকবে, ষষ্ঠ স্থান, ঋণ নেওয়া বা ঋণ দেওয়া থেকে কিন্তু সাবধানে থাকতে হবে। তার মানে কারোর কাছ থেকে পয়সা নেব না, কাউকে পয়সা ধার দেব না। কেন? যদি কারোর কাছ থেকে ঋণ নেওয়া হয় বা কাউকে যদি টাকা ধার দেওয়া হয়, উভয় ক্ষেত্রেই কিন্তু সম্পর্ক খারাপ হবে।
যার থেকে টাকা ধার নেবেন তার থেকেও যেমন সম্পর্ক খারাপ হবে, আবার কাউকে টাকা ধার দেবেন তার সাথেও সম্পর্ক খারাপ হবে। সুতরাং এই 3 দিন কিন্তু অর্থকে বাঁচিয়ে রাখুন। ওই হঠাৎ মনে হবে আমার ক্ষেত্রে অপরচুনিটি এসে গেছে, চলো টাকা ইনভেস্ট করে দিই, হবে না। তার কারণ হচ্ছে তার সাথে সাথে এর পাশাপাশি শারীরিক দিক থেকে, পরিবারের কারোর শারীরিক দিক থেকে সমস্যার জন্য, বিশেষ করে মা বা মাতৃস্থানীয় ব্যক্তির শারীরিক সমস্যার জন্য কিন্তু আর্থিক দিক থেকে কিছুটা খরচা আসতে পারে। এছাড়া কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ইলেকট্রিক, রাস্তাঘাটে চলাফেরা করা, আগুন, এই 3টে জায়গা থেকে সাবধানে থাকতে হবে। কারণ ওখানে মঙ্গল নিচস্থ রয়েছে, তো এই জায়গাগুলোকে করতে হবে। আর কারোর সাথে কোনো রকমভাবে দ্বন্দ্ব, বিতণ্ডা কিংবা অহেতুক ঝুট ঝামেলা, লড়াই ঝগড়া, আইনি যেখানে যেখানে মনে হচ্ছে যে আইনি সমস্যা আপনি ফেঁসে যেতে পারেন, আইন ঝুট ঝামেলায় পড়তে পারেন, সঙ্গে সঙ্গে সেখান থেকে নিজেকে সরিয়ে নিন। কারণ এই 3 দিন আপনার জীবনে কোনো রকম কোনো ঝুট ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে না জড়ানোই ভালো। পারিবারিক দিক থেকে যদি সম্পত্তি সংক্রান্ত সমস্যা থেকে থাকে, কোনো লিটিগেশন থেকে থাকে, তাহলে আমি বলবো এই 3টে দিন অ্যাভয়েড করে যান, তারপর কথাবার্তা শুরু করুন। কারণ তার পরের 2 দিন অর্থাৎ 23 এবং 24 তারিখ চন্দ্র যখন আপনার 7ম স্থানে অবস্থান করবে, তখন আপনার মধ্যে পাওয়ারকে কিন্তু বৃদ্ধি করাবে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে বাড়াবে। কারণ রবি, 7ম স্থানের অধিপতি গ্রহ রবি এবং বুধ দুজনেই 10ম স্থানে বুধাদিত্য যোগ তৈরি করে রেখেছে। 10ম স্থানটা খুব ইন্টারেস্টিং জায়গা। 10ম স্থান কর্মস্থান, স্টেবিলিটি দেয়। আবার 10ম স্থান বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যা তৈরি করে, বিবাহিত জীবনের ইগো নিয়ে আসে, আইনি সমস্যা, দাম্পত্য জীবনে 10ম স্থান যদি অশুভ থাকে, দাম্পত্য জীবনে কিন্তু আইনি সমস্যা আসে। 10ম স্থানের অধিপতি গ্রহ মঙ্গল, সে কোথায় বসে আছে? সে বসে আছে 6ষ্ঠ স্থানে নিচস্থ হয়ে। ফলে দাম্পত্য কলহ কোনো রকমভাবে এই জায়গাগুলোকে বাড়তে দেবেন না। 1 নম্বর কথা। ব্যবসার ক্ষেত্রে পার্টনারের সাথে কোনো রকম লিটিগেশনের সমস্যা, এই জায়গাটা থেকে বেরিয়ে আসুন। নিজের সিদ্ধান্ত নিজে নিন, কারোর ওপর সিদ্ধান্ত ছাড়বেন না। কারণ এই 2 দিন কিন্তু আপনার সিদ্ধান্ত আপনি যদি নেন যথেষ্ট ভালো হবে। কারণ 7ম পতির অধিপতি গ্রহ রবি, সে কিন্তু বুধের সাথে যুক্ত হয়ে বুধাদিত্য যোগ করে রয়েছে। আপনার যা কিছু সমস্যা হবে, নিজের সিদ্ধান্ত যদি নিজে নেন, তাহলে আপনাকে বৃহস্পতি বাঁচিয়ে দেবে। কারণ বৃহস্পতি 4র্থ স্থান থেকে 10ম স্থানের ওপর দৃষ্টি রয়েছে। তাই বারবার বলছি, নিজের সিদ্ধান্ত নিজে নিন, যেটা মনে হবে নিজে সেটাই নিন, কারোর কথায় আসবেন না। এবং কারোর প্ররোচনায় দাম্পত্য জীবনে কখনো কলহ তৈরি করবেন না। তার কারণ হচ্ছে, যদি কলহ তৈরি করেন, তার কারণ হচ্ছে 4র্থ স্থান মাতৃস্থান, এবং 4র্থ স্থানের 4র্থ হচ্ছে 7ম। ফলে মায়ের দ্বারা বা মায়ের কথায় কোনো না কোনোভাবে দাম্পত্য জীবনে কিন্তু অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, বা পরিবারের কোনো সদস্যদের কারণে কিন্তু দাম্পত্য জীবনে কলহ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বারবার বলছি, এই সময় নিজের সিদ্ধান্ত নিজে নিন, আপনার সপ্তাহ কিন্তু যথেষ্ট ভালো যাবে। কি কি করবেন না সেটা কিন্তু আমি বলে দিয়েছি, সেগুলো যদি মেনে চলেন, সেই সব জায়গা থেকে যদি নিজেদেরকে বাঁচিয়ে রাখেন। কুম্ভ রাশির জানি শনি 7.5-এর জন্য প্রচণ্ড কষ্ট চলছে, দুঃখ চলছে, দুঃখ থেকে কিন্তু অনেকটা লাঘব পাবেন। এটা কি করবেন না বললেন, কি করবেন, মানে মহা উপায় কি আছে এই রাশির জন্য? কুম্ভ রাশির ক্ষেত্রে সবথেকে মহা উপায় হচ্ছে 2টো বলবো। একটা হচ্ছে প্রত্যেক দিন শনিদেবের আরাধনা করতে হবে। আচ্ছা, কিভাবে করবেন? ওম প্রাং প্রিং প্রং স্বাহ শনেশ্চরায় নমঃ। কখন করতে হবে? সন্ধেবেলা। সন্ধেবেলায় সূর্যাস্তের পর শনিদেবের মন্ত্র 108 বার পাঠ করবেন। আর প্রতিদিন সকালবেলা পাখিকে খাওয়াতে হবে, জল এবং খাবার দিয়ে পাখিকে খাওয়াতে হবে। শনিদেবের আশীর্বাদ যথেষ্ট পরিমাণে পাবেন। এবং এই সমস্যাগুলো থেকে শনিদেব কিন্তু শুধু বাঁচিয়ে দেবেন না, তার সাথে বৃহস্পতিও কিন্তু আপনাদের সহায় রয়েছে। আচ্ছা, আমরা চলে এসেছি এবার শেষের দিকে, রাশিফলের রাশিচক্রের শেষ রাশিতে, মীন রাশিতে। তো এই রাশির যে জাতক জাতিকারা আছেন, তাদের এই সপ্তাহটি কীরকম যাবে? মীন রাশির ক্ষেত্রে শনি 7.5-এর প্রথম চরণ চলছে, কারণ শনিদেব দ্বাদশস্থানে বসে আছে। আবার 2025-এর মার্চে শনিদেব চলে যাবেন মীন রাশিতে। তখন মীন রাশির ক্ষেত্রে
দ্বিতীয় চরণ শুরু হবে 7.5-এর। ফলে মীন রাশির শনির 7.5-এর প্রকোপ কিন্তু চলছে। কারণ মীন রাশিরাই জানেন যে তাদের জীবনে কী ঝড়ঝাপটা চলছে। তবে কিছুটা লাঘব পাচ্ছেন, কিছুটা একটু সমস্যা থেকে বেরোচ্ছেন। তার কারণ হচ্ছে শনি বর্তমানে ডাইরেক্ট হয়েছেন। আর শনিদেবের একটা ব্যাপার হচ্ছে, শনিদেব কিন্তু সবসময় আপনাকে ফল দেবে ধীরে ধীরে দেয়। কারণ শনিদেব হচ্ছে স্লো মুভিং প্ল্যানেট। কারণ এই যে এক একটা রাশির মান হচ্ছে 30 ডিগ্রি। যেমন চন্দ্রের একটা রাশি থেকে আরেকটা রাশিতে পেরোতে 2.5 দিন সময় লাগে, শনিদেবের সেখানে লাগে হচ্ছে 2.5 বছর। তো ফলে এই স্লো মুভিং প্ল্যানেটের জন্য, আর শনি হচ্ছে ন্যায়ের দেবতা। যা ন্যায্য শনিদেব কিন্তু একদম প্রপারভাবে সেটা দেবে। শনিদেব অন্যায়কে সহ্য করতে পারেন না, অন্যায়কে প্রশ্রয় দেন না। ফলে শনিদেবের সময় কিন্তু সবসময় সাত্ত্বিক থাকতে হয়, ন্যায়ের রাস্তায় থাকতে হয়। কারণ শনিদেব যা অধিকার, এমনও হয়েছে যে কেউ অধিকার নিয়ে চলে গেছে, আপনি যদি ন্যায়ের রাস্তায় থাকেন, যদি প্রপার ওয়েতে যদি থাকেন, সঠিক রাস্তায় যদি থাকেন, সেই অধিকার কিন্তু আবার শনিদেব কিন্তু ফেরত দেবে। সময় লাগাবে, হার্ড ওয়ার্কিং করাবে, প্রচণ্ড পরিশ্রম কিন্তু শনিদেব দেয়, প্রচণ্ড পরিশ্রম। সেই জন্য সবসময় বলা হয় লাক্সারি ত্যাগ করতে। শনিদেব পছন্দ করেন যে জীবনের বাস্তবতা কোনটা, সেটা শনিদেব কিন্তু আয়না দেখান, যে কোথায় তুমি দাঁড়িয়ে আছো, আসল তুমি কি, তোমার লাক্সারিটা তুমি নও, বাস্তব জায়গা কোনটা, সেটা কিন্তু শনিদেব একদম হাড়ে হাড়ে দেখিয়ে দেয়। ঠিক যেমন ওই যে 3-4 মাস যখন লকডাউন পিরিয়ড ছিল প্রথম, একদম মানুষ বুঝে নিয়েছে যে আমার ক্ষেত্রে কোনটা আমার ক্ষেত্রে ন্যায্য প্রাপ্য, কতটুকুতে আমি থাকতে পারি, শনিদেবের একদম সেই ফলটাই শনিদেব দেন। তো এখানে যেটা দেখা যাচ্ছে যে শনিদেব সপ্তাহের প্রথম 2 দিন থাকবে 4র্থ স্থানে, মিথুন রাশি 4র্থ স্থান। 4র্থ স্থানে যাদের জীবনে স্টেবিলিটির ক্ষেত্রে সমস্যা চলছে, সেই স্টেবিলিটির ক্ষেত্রে সমস্যার জায়গাটাকে কিন্তু শনিদেব কিন্তু ঠিক করবেন। প্লাস যেটা সবথেকে বড় জায়গাটা, সেটা হচ্ছে এই সময় অনেক কিছু রাস্তা খুলে যাবে। বিশেষ করে যাদের দোকানের ব্যবসা, যারা দোকানে বসে ব্যবসা, মানে এক জায়গায় বসে যারা ব্যবসা করে, সেটা শোরুম হতে পারে, দোকান হতে পারে, কোনো গোডাউন হতে পারে, যে কোনো ক্ষেত্রে গদি হতে পারে, যে কোনো ক্ষেত্রে যারা এক জায়গায় বসে ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসার ক্ষেত্রে একটা রাস্তা তৈরি করবে, আর্থিক উন্নতির আনবে, প্রফিট বাড়াবে। সম্পত্তি কেনার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন, সম্পত্তি কিনলে কিন্তু ভালো যোগ পেতে পারেন। এছাড়া যদি সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকে, সেই সমস্যাগুলোকেও কিন্তু শনিদেব মেটাবেন। কারণ এর পরের 3 দিন চন্দ্র থাকবে হচ্ছে আপনার 5ম স্থানে, কিন্তু সেখানে নিচস্থ মঙ্গল আছে যে, ফলে ওই যে বলেছি শনির 7.5 শুধু চলছে না, মঙ্গলের 8ম দৃষ্টি শনির ওপর রয়েছে। ফলে শনি মঙ্গল এখানে কিন্তু বীজযোগ তৈরি করেছে। কোথায় করেছে? দ্বাদশ স্থানে। খুব ভাবনা চিন্তা করে কিন্তু পা ফেলতে হবে, প্রেমে ধোঁকা খাওয়ার সম্ভাবনা রয়েছে। যার সাথে রিলেশনে রয়েছে কেউ পেছনে পেছনে কিন্তু সে অন্য কোনো রিলেশনের মধ্যে, ঠিক আছে, মানে প্যারালালি কিন্তু সম্পর্ক রাখার একটা জায়গা, সামনে একরকম পেছনে আরেক রকম। ফলে ধোঁকা, বিশ্বাসঘাতকতার সম্ভাবনা কিন্তু ভীষণভাবে রয়েছে। এরকম অনেক ক্ষেত্রে হচ্ছে মীন রাশিদের ক্ষেত্রে লাভ রিলেশনের জন্য পয়সা কড়ি বেরিয়ে যাচ্ছে, একদম মানে ডেটে যাচ্ছে পয়সা, গিফটের পেছনে পয়সা, প্রচুর পয়সা খরচা হচ্ছে, কিন্তু চাইছে মন রাখতে কিন্তু পারছে না। রিলেশনটা কোথাও না কোথাও একটা অদ্ভুত রিলেশনের মধ্যে জড়িয়ে রয়েছে। এই 3 দিন মীন রাশিরা এই ধরনের রিলেশন থেকে কিন্তু বেরিয়ে আসবে। আচ্ছা, বেরিয়ে আসার রাস্তা কিন্তু খুঁজে পাবে। কারণ এই যে বিশ্বাসঘাতকতা হোক বা এই যে পেছনে যে চিট করছে, সেইটার একটা আয়না কিন্তু দেখতে পাবে। এটা একটা পজিটিভ জায়গা। আর রিলেশনের মধ্যে দুজনের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে অবনতি ঘটতে পারে, এই সব কারণে অনেক ক্ষেত্রেই ঘটতে পারে। তাই যদি প্রেমের সম্পর্ককে বাঁচাতে হয়, যদি অনেস্টলি দুজনের মধ্যে সম্পর্ক থাকে, যদি বাঁচাতে হয়, তাহলে আপনাকে একটা জিনিস করতে হবে, মুখ বন্ধ রাখতে হবে। আচ্ছা, এমন কোনো কথা, বেফাস কথা কেন বললাম, তার কারণ হচ্ছে দ্বিতীয় স্থান
বাকশক্তিকে নির্দেশ করে, কথাবার্তাকে নির্দেশ করে। সেই দ্বিতীয় পতি মঙ্গল পঞ্চমে নিচস্থ হয়ে রয়েছে কথার জন্য সম্পর্ক খারাপ হয়ে যাওয়া। আর একটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যেসব মীন রাশি বা লগ্নের জাতক জাতিকারা সন্তান এক্সপেক্ট করছেন, প্রেগনেন্ট, তাদেরকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে। বিশেষ করে গর্ভজাত সন্তানের কোনো রকম যাতে সমস্যা না হয়, চোট পাওয়ার চান্স থাকতে পারে, মিসক্যারেজের ফার্স্ট ট্রাইমেস্টারে মিসক্যারেজেরও পর্যন্ত সম্ভাবনা থাকতে পারে। এই ব্যাপারে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে। স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো যোগ থাকবে, স্টুডেন্টদের পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো থাকবে, তাদের ক্ষেত্রে প্লাস পয়েন্ট রয়েছে। বা আপনার সন্তানকে নিয়ে কোনো না কোনো ক্ষেত্রে মনোমালিন্য আপনার চলছে, কিন্তু সেই মনোমালিন্য কিন্তু ঠিক হয়ে যাবে। সন্তানের কেরিয়ার বাইরে হওয়ার রাস্তা, যারা মনে করছে যে আপনার সন্তানকে আপনি বাইরে পড়াবেন, বা যারা বিদেশ যেতে চাইছে তাদের ক্ষেত্রে বিদেশ যাওয়ার রাস্তা কিন্তু তৈরি হবে। তাহলে কোন দিকটাকে তৈরি হচ্ছে? যাদের সন্তান আছে পড়াশোনার দিক থেকে, এই দুটো দিক থেকে। কিন্তু আরেকটা জায়গা আমি সাবধান করব, সেটা হচ্ছে শেয়ার বা ইনভেস্টমেন্ট। যে কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু খুব সাবধানে ইনভেস্ট করতে হবে। তার কারণ হচ্ছে সেই ইনভেস্টমেন্টে ক্ষেত্রে আপনার ফ্রড হতে পারেন, অথবা আপনি কোথাও কোনো কিছু কিনছেন, সেইটা যেটা কিনছেন তার কাগজপত্র বা লিগালি কোনো না কোনো ক্ষেত্রে কিন্তু ডিসপিউট থাকতে পারে। তো সেই জায়গাগুলোতে কিন্তু সাবধানে থাকতে হবে। এরপরের দুদিন, সপ্তাহের শেষ দুদিন, চন্দ্র থাকবে হচ্ছে আপনার ষষ্ঠ স্থানে। শারীরিক দিক থেকে কিছুটা সমস্যা তৈরি করলেও রিলিফ কিন্তু এই সময় দেবে, কারণ রবি আপনার ভাগ্যস্থানে বসে আছে, বুধাদিত্য যোগ তৈরি করেছে। বিগ রিলিফ এই দুদিন পাওয়া যাবে। আর্থিক দিক থেকে রিলিফ পাওয়া যাবে, ঋণ মুক্তির ক্ষেত্রে রাস্তার থেকে রিলিফ পাওয়া যাবে, শারীরিক দিক থেকে রিলিফ পাওয়া যাবে। যারা দীর্ঘদিন ধরে শারীরিক দিক থেকে সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে একটা রিলিফ কিন্তু ভীষণভাবে দেবে। বাবার সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছিলো, বাবার সাথে সম্পর্ক ভালো করবে, বাবার সাপোর্ট যথেষ্ট পরিমাণে পাবেন। আপনার জীবনে যত শত্রু আছে, কম্পিটিটর আছে, আপনি তাদের ওপর বিজয়ী প্রাপ্তি হবেন। ফলে এই যে এই সপ্তাহের শুরু থেকে যে আপনার মধ্যে যে একটা সমস্যা চলছিল, সেখান থেকে রিলিফের কিন্তু রাস্তা কিন্তু তৈরি হবে। খালি যেগুলো বললাম একটু সাবধানে থাকুন। সমস্যা চলছে, কিন্তু সমস্যার মধ্য দিয়েও তো আপনাকে এগোতে হবে। সেই সমস্যার রাস্তা কিন্তু আপনার ক্ষেত্রে তৈরি হয়ে যাবে, সে ব্যাপারে কিন্তু আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। যারা ঋণ নিতে চাইছেন, লোন নিতে চাইছেন, লোন নিন, কিন্তু কারোর ওপর বিশ্বাস করে লোন নেওয়ার আগে, বা কেউ আপনাকে হেল্প করছে আমি লোন দেব, বা যখনই আপনি কাগজপত্র সাইন করছেন, সেটা চেক সাইন করুন বা যে কোনো কাগজপত্র সাইন করুন, খুব সাবধানে কিন্তু সাইন করতে হবে। কারণ না হলে পরে কিন্তু আপনি ফেঁসে যেতে পারেন কোনো সমস্যায়, সে ব্যাপারে কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। মীন রাশিদের জন্য মহা উপায় কী আছে এই সপ্তাহে? কনফিডেন্স আনতে হবে, জোর আনতে হবে, মানসিক স্ট্রেংথ আনতে হবে, এবং তার সাথে সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে শনির 7.5 জায়গাটাকে, শনিকে খুশি রাখতে হবে। তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে হনুমান চল্লিশা। আচ্ছা, নিয়মিতভাবে হনুমান চল্লিশা পাঠ করতে হবে প্রত্যেক দিন। কনফিডেন্স মারাত্মকভাবে বাড়বে, এবং সব দিক থেকে সমস্যা যেমন দূর হবে, তেমনি শনিদেব প্রসন্ন হবেন। কারণ হনুমানজিকে শনিদেব ভীষণ পছন্দ করেন, দুজনের মধ্যে সম্পর্ক ভীষণ ভালো। হনুমানজির কথা কখনো শনি ফেলতে পারেন না। তো ফলে হনুমানজিকে আপনারা যদি প্রসন্ন করেন, আপনাদের জীবনে অত্যন্ত ভালো যাবে, এবং এই সপ্তাহ আপনারা অনেক কিছু সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। এতক্ষণ আপনারা সবাই শুনলেন 18 নভেম্বর থেকে 24 নভেম্বর অবধি আপনাদের সাপ্তাহিক রাশিফল, এবং মহা উপায়ও স্যার সাথে সাথে বলে দিয়েছেন, এবং স্যারের চেম্বার আছে। তার আগে আমি একটা প্রশ্নটা, এই সপ্তাহের প্রশ্নটা বলতে হবে। আচ্ছা, লাস্ট স্যার বলেছেন যেটা আপনি বলছিলেন। এই সপ্তাহের প্রশ্ন হচ্ছে যে আমি বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কি মহা উপায় করতে বলেছি। যারা প্রশ্নটার আনসার দেবেন তাদের জন্য আমরা লাকি ড্র করব। আচ্ছা, সেই লাকি ড্রয়ের মাধ্যমে সপ্তাহের 3 জনকে, পুরো সপ্তাহের মধ্যে যত প্রোগ্রাম হবে তার মধ্যে যে 3 জনকে আমরা লাকি ড্রয়ের মাধ্যমে বাঁচব, এবং আমাদের যে লাইভ প্রোগ্রাম, সেই প্রোগ্রামে তাদের নাম অ্যানাউন্স করব। আচ্ছা, শুধু তাই নয়, যারা লাকি ড্রয়ের বিজেতা হবে, আচ্ছা, তাদের কিংবা তাদের পরিবারের কোনো একজন সদস্যের
জন্মছক কিংবা তার সমস্যা নিয়ে আমি পার্সোনালি তাদের সাথে কথা বলবো। বাহ, খুব ভালো কথা। এবং যারা যারা এই প্রশ্নটি শুনলেন তারা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন উত্তরটি, এবং প্রোগ্রাম কেমন লাগলো সেটিও কিন্তু জানিয়ে দেবেন। যারা যারা এখনও অবধি স্যারের ইউটিউব এবং ফেসবুক পেজ লাইক এবং সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু এক্ষুনি গিয়ে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং আমাদের যে লাইভ ফোন ইন প্রোগ্রাম হয়, দেবদর্শন পর্বের লাইভ ফোন ইন প্রোগ্রাম প্রতি মঙ্গল এবং শনিবার ঠিক 6:30 আমাদের প্রোগ্রাম হয়, অবশ্যই সেটি দেখবেন এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। এই লাইক এবং সাবস্ক্রাইব করলে কি হবে, যখনই কোনো ভিডিও যখন আমি আপলোড করছি নোটিফিকেশন চলে যাবে, প্রথম নোটিফিকেশন কিন্তু তার কাছে যাবে। আজকের প্রোগ্রাম তাহলে আমরা আজকে সাপ্তাহিক রাশিফলের প্রোগ্রামটা আমরা এখানেই শেষ তাহলে করব। আবার দেখা হবে কিন্তু পরবর্তী পর্বে। এই সপ্তাহ থেকেই শুরু হবে ডিসেম্বর মাসের মাসিক রাশিফল, আলাদা আলাদা করে সিরিজ যেটা আসে। আচ্ছা আচ্ছা, মানে মেষ থেকে মীন রাশি আলাদা আলাদা সিরিজ শুরু হবে। আচ্ছা, আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার পরবর্তী পর্বে। নমস্কার। নমস্কার।